দুইজন, এটা আমার। জি ভাইয়া, আজকে ক্লাস ছিল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা প্রথম পার্টে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, আর হচ্ছে সেকেন্ড পার্টে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথমে এমসিকিউ, বাকি যেই কয়েকটা এমসিকিউ ছিল এগুলো একটু সলভ করি। এই এমসিকিউটা লাস্ট ক্লাসে আমরা সলভ করছি, তো এই এমসিকিউটা সলভ করবো না, আমরা আজকে এই এমসিকিউটা থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। দেখো, এখানে বলছে যে a বেস 16, আর এখানে বলছে যে 10 বেস 2, 7 বেস 8, ঠিক আছে? তো এই নাম্বারটাকে জাস্ট কনভার্ট করে এই নাম্বারগুলোর সাথে কম্পারিজন করতে হবে। লাস্ট ক্লাসে আমি মোটামুটি ক্যালকুলেটর সম্পর্কে ছোট একটা ধারণা দিয়েছিলাম, ক্যালকুলেটরের ভিডিওটা দেওয়া হয়নি। আমি হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে ক্যালকুলেটরের ভিডিওটা দিয়ে দেবো তোমার গ্রুপে, ঠিক আছে? তো যদি ম্যানুয়ালি করতে বলতো তাহলে আসলে আমরা কি করতাম? ম্যানুয়ালি করতে বললে আসলে আমার পছন্দ যেটা, দেখো এটা অক্টালে দেওয়া আছে, এটা হচ্ছে যে হেক্সাডেসিমালে দেওয়া আছে, তার মানে সবগুলোকে বাইনারিতে নেওয়া আসলে আমার জন্য সহজ। তার মানে দেখো, এর জন্য বলো ভাইয়া, এর জন্য বাইনারি মান কত? আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেয় কিভাবে, 8421 এই কোডটা ইউজ করে নেয়। এখন দেখো, তার মানে এ মানে কত? 10, তার মানে 8 আর 2 এই দুটোর নিচে 1 হবে, বাকিগুলো কত? 0, তার মানে 1010, এটা হচ্ছে এর মান। এবার যদি তুমি 7 এর জন্য নিতে চাও, 7 এর জন্য অক্টালের কোড, তার মানে অক্টালের কোড কত ভাইয়া? 421, তার মানে 7 এর জন্য কত হবে? 7 এর জন্য দেখতে পাচ্ছি যে 111 হবে, 3টা 1, ওকে, এটা আমরা জানি। আর 10 এর জন্য যদি নিতে চাও, তাহলে আমরা বলছিলাম যে একটা শর্ট ট্রিক শিখেছিলাম যে 10 কে সহজে বাইনারিতে কিভাবে কনভার্ট করা যায়, এই কোড দিয়ে করা যায়। তার মানে 10 এর জন্য আবার ভ্যালু কত আসবে? হচ্ছে 1010, তার মানে ধরলাম 10 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1010। এবার এই তিনটাকে যোগ করে ফেলো, কিছু বোঝা লাগবে না, এই তিনটাকে যোগ করে ফেলো। আচ্ছা, হ্যাঁ, জান্নাতুল নিহা, তোমার আজকে ফার্স্ট ক্লাস, ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি ফার্স্ট ক্লাস হয় তাহলে তোমার কাজ হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেওয়া। প্রিভিয়াস ক্লাস যদি না দেখো, হঠাৎ করে এসে এই জায়গায় এসে এই ক্লাসটা বোঝা একটু টাফ হবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো বোঝানোর, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। কিন্তু হচ্ছে যে হঠাৎ করে এই এই ক্লাসটা হচ্ছে যে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আশা করি আগের ক্লাসগুলা দেখে নোটগুলা পড়ে দেন হচ্ছে এই ক্লাসটা আবার দেখবা। আজকে তো ক্লাস করবাই, বাট এই ক্লাসটা আরেকবার দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা, চলো। আচ্ছা, এবার দেখো, তাহলে বলো এই তিনটা যদি যোগ করি, তার মানে 0 0 যোগ করলে 0, তার সাথে 1 যোগ করলে কত আসবে ভাইয়া? 1 আসবে। দেন 1, তিনটা 1 যোগ করলে কি হয়? একটা 1 আসে, আর হাতে কি ক্যারি 1 থাকে, তার মানে এখানে দুইটা 1 যোগ করলে কি হয় ভাইয়া? 0, হাতে কত? 1, তিনটা 1 যোগ করলে একটা 1, হাতে 1। আচ্ছা, তাহলে এটা ভ্যালু, বলো বাইনারি ভ্যালুর সাথে কি মিলছে? বাইনারি ভ্যালুর সাথে মিলে নেই। তাহলে দেখো, যদি একটা ভ্যালুর সাথে না মিলতেছে, তাহলে মানে কি বাকি দুটা ভ্যালুর সাথে কোনো না কোনো ভাবে মিলতেই হবে, কারণ এখানে অপশন আছে কয়টা? দুইটা। তাহলে বলো, শুধু 3 নাম্বার অপশন ছাড়া বাকি কি আছে? বাকি আছে 1 আর 2, তাহলে কারেক্ট আনসার হবে কত? 1 আর 2। ভাইয়া, এই নতুন ব্যাচ কবে শুরু হবে? নতুন ব্যাচ আসলে শুরু করিনি, এটাই চলতেছে, এটাই আমাদের নতুন ব্যাচ। নতুন ব্যাচের মধ্যে আমরা শুধু একটা চ্যাপ্টার পড়াইছি, চ্যাপ্টার 3 পড়াইছি, ঠিক আছে? এছাড়া আর কোনো চ্যাপ্টার পড়াইনি। নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 4 পড়ানো শুরু করবো, আইসিটি HTML পড়ানো শুরু করবো। আজকের ক্লাসটা হচ্ছে যে চ্যাপ্টার 3 এর কোশ্চেন প্যাটার্নগুলো কিরকম হয় সেই জিনিসটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, আর চলো, ঠিক আছে,
তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা যেহেতু হবে না, মানে এই বাইনারি মানটা তো মিলতেছে না, তার মানে এই আনসারটা রং। এই আনসারটা রং হইলে বাকি এই দুটাই কারেক্ট, 1 আর 2। তার মানে 1 আর 2 এর অপশন হচ্ছে কি এটা, এটা কারেক্ট, শেষ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। এবার আচ্ছা, এটা সাংখ্যিক মান মোস্ট প্রবাবলি আমি করাইছিলাম, এটা গত ক্লাসে করাইছিলাম। আচ্ছা, এটা করাই, এই যে ঠিক আছে, উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? দেখো এই জায়গায় সুন্দর একটা প্রশ্ন করছে, বলছে যে উভয় ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হয় কোন গেটে? ঠিক আছে, এই জিনিসটা প্রশ্ন করছে। তোমার সামনে ন্যান্ড গেট আছে, নর গেট আছে, নর গেট আছে, আর কি আছে ভাইয়া? এক্সঅর গেট আছে। ঠিক আছে, এখন বলো যদি সবগুলা 1 হয়, আমি প্রথমে ন্যান্ড গেট দিয়ে চেক করি। ন্যান্ড গেট কি ছিল ভাইয়া? ন্যান্ড গেট ছিল এরকম একটা গেট, এই গেটের মধ্যে হচ্ছে যে এটা একটা গোল চিহ্ন দিয়ে দিচ্ছি, তার মানে এটাও 1 এটাও 1, দুটো যদি 1 হয় 1 ইন্টু 1 মানে কত আসবে ভাইয়া? 1। দেন এই নটের জন্য কি হবে? এই 1টাকে বার করে দিবে, তার মানে কত আসবে? 0। তার মানে ন্যান্ড গেটের ক্ষেত্রে হয়, ন্যান্ড গেটের ক্ষেত্রে কি সেম কাজটা হয়। ঠিক আছে, আচ্ছা ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি হয়, এবার আমরা নরটা চেক করি, নরে কি হয় কিনা। নর গেট কি বলে? নর গেট বলে হচ্ছে যে এই যে এটা 1 দিলাম, এটা 1 দিলাম, আর এটা হচ্ছে নর গেট। ঠিক আছে, নর গেট কি করবে? 1 আর 1 যোগ করে, 1 প্লাস 1 তারপরে হোলবার, 1 প্লাস 1 মানে কত? 1 আর হোলবার হইলে কত? 0। তার মানে এটাও 1 দেয়। ঠিক আছে, আচ্ছা উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 দেয়, তার মানে এই দুটো আউটপুট 0 দেয়। লাস্টে কি বাকি আছে? লাস্টে বাকি আছে হচ্ছে যে এক্স অর গেট ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ এক্স অর গেটে কি হয়? এক্স অর গেটে হয় এটা। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অর গেট আমাদের, তার মানে এক্স অর গেটে 1 দিলাম 1 দিলাম, তার মানে এক্স অর গেটে কি হয়? 1 এক্স অর 1। তার মানে আমরা এক্স অর গেটের ফর্মুলা জানি না, হচ্ছে যে কি ফর্মুলা? কি ফর্মুলা হচ্ছে যে এটাকে আমি এ বি দিয়ে প্রকাশ করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এ বি আর এটা ধরো এ বি, কারণ এক্স অর গেটের ফর্মুলা কি? এ বার বি প্লাস কত? এ বি বার। ঠিক আছে, আচ্ছা তার মানে দেখো এখন এ মানে কত? ধরো এ এর মান হচ্ছে 1, এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 1, বি এর মান কত? বি এর মান 1। তার মানে 1 বার মানে কত? 0 ইনটু বি মানে কত? বি মানে হচ্ছে 1 বসাইলাম, প্লাস এর মান কত ভাইয়া? এর মান 1 বসাই দাও, ইনটু বি এর মান হচ্ছে 1, তার মানে বি বার কত হবে? 0। কারণ এখানেও 0 প্লাস এখানেও 0, তার মানে এটা কত আসবে? 0। তার মানে দেখো এটাও দেয়, তার মানে এই তিনটাই হচ্ছে আনসার আমাদের, এটাই হচ্ছে আমাদের আনসার, শেষ। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝছো আশা করি। এই পার্টটুকুর মধ্যে কঠিন কিছু নাই, খুবই সহজ জিনিসপত্র। আচ্ছা এখানে বলছে যে এত এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? দেখো এই জিনিসটা আমি খুব ছোট করে করব, একদম ছোট করে করব। দেখো কিভাবে ছোট করে করি। দেখো তোমাকে একটা নাম্বার দিছে কি 1110 পয়েন্ট হচ্ছে 11, বলছে এটার মানে সমকক্ষ হেক্সাডেসিমেল মান কত? কিছু করা লাগবে না, আমরা কি জানি এখান থেকে 4টা করে বিট কাটতে হয়, এখান থেকে 4টা করে বিট কাটতে হয়, আর এটা কি হিসেবে কাটি? 421 হিসেবে কাটি। ঠিক আছে, তার মানে এখানে 3টা ডিজিট আছে, তার মানে এই 3টা ডিজিটের কথা বলছে। 8 এর সাথে 4 যোগ করলে কত? 8 4 হচ্ছে কত? 12। দেন 12 সাথে 2 যোগ করলে কত? 12 সাথে 2 যোগ করলে 14, তাহলে 14 ব্র্যাকেটে কি হবে? 14 মানে হচ্ছে ই। ঠিক আছে, পয়েন্ট। এবার এখানে কি? এখানে এই দুটো ডিজিট, তার মানে 8 আর 4 যোগ করলে কত? 12, তার মানে 12 মানে কত? 12 মানে ভাইয়া সি, তার মানে এটা হবে ই পয়েন্ট কত? সি। দেখো ই পয়েন্ট সি হয়েছে কিনা, এই যে দেখো ই পয়েন্ট সি, আনসার, শেষ। ঠিক আছে ভাইয়া 0 কেন হলো? কোথায় 0 হয়েছে? এই জায়গায়, এই পয়েন্টটাতে। আচ্ছা জান্নাতুল নিহা কোন পয়েন্টটায় 0 হয়েছে ওই জিনিসটা একটু বলো, আমি ওই জিনিসটা বুঝাই। দেখো তুমি কি এটার কথা বলতেছো, নাকি এটা, নাকি এটা? প্রথম সেকেন্ড, প্রথম দ্বিতীয় নাকি তৃতীয় নাম্বারটা কোনটা? এটাকে আমাকে একটু মেনশন করে বলো যে কোন নাম্বারটায় তোমার প্রবলেম। আচ্ছা দেখো এই জায়গায় একটা এমসিকিউ আছে ভাইয়া, এটা আবার বুঝান কোনটা? সুমাইয়া ইসলাম কোন পার্টটা আবার বুঝাবো? এটা এটা আচ্ছা এই পার্টটা একটু বুঝাই। এই পার্টটাতে কি হচ্ছে ভাইয়া? এই পার্টটাতে আমরা জাস্ট কোডটা ফলো করতেছি, তোমরা হয়তো লাস্ট ক্লাসগুলোতে ছিল না, বা হচ্ছে যে কি বলে আগের ক্লাসগুলো এখনো দেখা হয়নি, তা এই জন্য একটু কনফিউশন রয়ে গেছে। সমস্যা নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা আরেকবার করি। ঠিক আছে, দেখো আমাকে একটা নাম্বার দিছে, নাম্বারটা কি? নাম্বার দিয়ে বলছে যে 1110.11 বেস কত? 2। এই নাম্বারটাকে বলছে যে এটা কোন নাম্বারের সাথে মিলবে, আর কি কোন নাম্বারের সাথে মিলবে। দেখো এই যে এত এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? তার মানে আমাকে বেসিক্যালি বলছে এই নাম্বারটা থেকে কিসে কনভার্ট করতে ভাইয়া?
এই নাম্বারটা থেকে কনভার্ট করা লাগবে হচ্ছে হেক্সাডেসিমালে বেস 16তে। ঠিক আছে, তাহলে কিভাবে কনভার্ট করি আমরা? নাম্বারটাকে ধরি জাস্ট এখানে লিখি 1110 পয়েন্ট, তারপরে কত 11। এবার আমরা জানি যে হেক্সাডেসিমালের কোড কি? হেক্সাডেসিমালের কোড হচ্ছে, আচ্ছা জান্নাতুল নিহাত তৃতীয়টা, ঠিক আছে, আমি 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 তৃতীয়টা আরেকবার বুঝিয়ে দিই, এটা শেষ করি। আচ্ছা ওকে, দেন হচ্ছে এবার দেখো হেক্সাডেসিমালের কোড হচ্ছে 8421। ঠিক আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমালের কোড। এই কোডটা মনে রাখবা, এই কোডটা মনে রাখা লাগবে। তার মানে 8421 যদি হয়, তার মানে হেক্সাডেসিমালের মানে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য 4 বিট করে কাটা লাগে। এখান থেকে 4 বিট, এখান থেকে 4 বিট। কিছু নাই মানে কত ভাইয়া? কিছু নাই মানে 0, কিছু নাই মানে 0। আচ্ছা, এখন যদি 4 বিট করে কাটি, এই নাম্বারটাকে ধরে নিয়ে জাস্ট এটা নিচে বসাও তো 1110। দেখো, তার মানে 1 থাকা মানে হচ্ছে যে এই ডিজিটটা থাকবে, 1 থাকা মানে হচ্ছে এই ডিজিটটাও থাকবে, 1 থাকা মানে হচ্ছে এই ডিজিটটা থাকবে, কিন্তু এটা কি হবে? থাকবে না। এই ডিজিটটা কি হবে ভাইয়া? থাকবে না, কারণ এই জায়গায় কি লেখা? 0। তার মানে 0 মানে কি? এই ডিজিটটা থাকবে না। তার মানে 4 এর সাথে 8 এর সাথে 4 যোগ করলে কত ভাইয়া? 12। 12 এর সাথে যদি আবার 2 যোগ করো তাহলে কত আসবে ভাইয়া? 14 আসবে। 14 কে হেক্সাডেসিমালে কি বলে? 14 কে হেক্সাডেসিমালে বলা হচ্ছে ই। আর এখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা এখানে নিচে নামায় নিয়ে আসবে। এবার এই নাম্বারটাকে লিখো, এই যে এই নাম্বারটাকে এটা নিচে লিখো, লিখলে কত আসে? 1100। তাহলে দেখো এই দুটো থাকবে, তার মানে এই দুটো মানে কোন দুটা? এই দুটো মানে হচ্ছে 8 আর 4। 8 আর 4 যোগ করলে কত আসে ভাইয়া? 8 আর 4 যোগ করলে আসে হচ্ছে 12। আর 12 কে হেক্সাডেসিমালে কি বলে? সি বলে। তার মানে কনভার্সন করলে এখানে আসবে হচ্ছে ই সি। ই পয়েন্ট হচ্ছে সি। দেখো এটাই হচ্ছে আনসার, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তোমার 3 নাম্বারটা একটু বুঝাই, ঠিক আছে? ওকে, 3 নাম্বারটা বুঝাই। 3 নাম্বারটাতে কি হচ্ছে ভাইয়া? 3 নাম্বারটাতে যেটা হচ্ছে, এখানে আমি এ আর বি ইনপুট দিছি, এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট। এক্সঅর গেট কিভাবে কাজ করে? যখন তুমি এক্সঅর গেটে দুইটা ইনপুট দাও বা দুইটা ইনপুট দিলে কি হয়? এ এক্সঅর বি, এই যে চিহ্নটা, এই চিহ্নের নাম হচ্ছে এক্সঅর। এই চিহ্নের নাম কি? এক্সঅর। তার মানে এটার একটা ফর্মুলা আছে, এই যে এটা হচ্ছে এটার ফর্মুলা, এ এক্সঅর বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এবার দেখো আমাকে বলছে যে এখানে কি বলছিল যে ইনপুটগুলো কত হইতে হবে ভাইয়া? ইনপুটগুলো 1 হইতে হবে। 1 হইলে আউটপুট 0 হয় কোন গেটে? তার মানে আমি জানি যে আমার যে এর মান, সেই এর মান কত ভাইয়া? 1। আমার যে বি এর মান, সেই বি এর মান কত? 1। তার মানে এ যদি 1 হয়, এ যদি 1 হয়, তাহলে এবার কত ভাইয়া? এবার হচ্ছে ভাইয়া 0। ঠিক আছে, তার মানে এ 1, তাহলে এখানে লেখা আছে এবার, তার মানে কত হবে? 0। বি কত? বি 1, তার মানে বি এর মান বসাই দিলাম, প্লাস এ কত ভাইয়া? এ হচ্ছে 1, বসাইলাম। বি বার, তাহলে বি বার কত হবে? বি যদি 1 হয়, বি বার হবে ভাইয়া 0। তার মানে 0 আর 1 গুণ করলে কত আসে? 0। 1 আর 0 গুণ করলে কত আসে? 0। 0 আর 0 যোগ করলে কত আসে ভাইয়া? 0। শেষ। এই জন্য এই 3টা গেটই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা ভাইয়া, কমেন্ট বক্সে দেখো, কমেন্ট বক্সে কথা বলতে পারো, ফ্লেক্সিবিলিটি আছে, বাট হচ্ছে যে পড়াশোনা রিলেটেড কথা বলা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন তুমি কোনো একটা টপিক বুঝতেছো প্লাস টাইপ করতেছো, আমি জানি যে কমেন্ট করতে তোমাদের কষ্ট হয়, কিন্তু কথা হচ্ছে যে কমেন্ট করে আরেকজনের সাথে কথা বলার থেকে আমার সাথে কথা বলা বেটার। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সলিউশন করে দিব। কে ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, কোন গ্রুপে পড়ো, এগুলো আসলে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পরে চলে আসি। ওকে হ্যাঁ, 26-27 ব্যাচ একসাথে চলতেছে। ঠিক আছে, সবার জন্যই পুরো কোর্সটা পড়াইতেছে, তো এটা নিয়ে প্রবলেম নেই, সবাই এই কোর্সটা রান করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এখন বলছো যে এই চিত্রের মধ্যে এফ এর মান কত? এই যে এফ এর মান কত সেটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, এফ এর মান জিজ্ঞেস করছে, তা এই জন্য আমাকে কি করতে হবে? আগে একটু সার্কিটটা আঁকি, তোমাদের সুবিধার জন্য আমি একটু সার্কিটটা আঁকি। এখানে হচ্ছে এ থেকে একটা গেট বাইরে হয়েছে, এই গেটটা হচ্ছে কি? নট গেট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বি ভাইয়া, বি থেকে একটা গেট বের হয়েছে, এই যে এই জায়গা থেকে একটা গেট বাইরে হয়েছে, এটা হচ্ছে কি? এটাও একটা নট গেট। ঠিক আছে, এই জায়গায় কি আছে? এই জায়গায় একটা এক্সঅর গেট আছে। ঠিক আছে, আর এই জায়গায় আরেকটা এক্সঅর গেট আছে, আর এই জায়গায় হচ্ছে যে একটা কি আছে ভাইয়া? একটা অর গেট আছে। আর এটা ইকুয়াল টু হচ্ছে যে এটা হচ্ছে কত? এটা হচ্ছে এফ। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে এ থেকে গেছে, এ থেকে এখানে গেছে, তারপর হচ্ছে বি বার থেকে গেছে, তারপরটা কোথায় গেছে? এ বার থেকে গেছে, তারপরটা বি থেকে গেছে। ঠিক আছে, আচ্ছা বি থেকে গেছে।
দেখো এটা হচ্ছে চিত্র, আর এই চিত্র থেকে আমাকে বলছে যে আমার এফ এর মানটা বের করা লাগবে। দেখো এ যখন তুমি নট গেটে ইনপুট দাও, আউটপুট কত আসে ভাইয়া? আউটপুট আসে হচ্ছে এবার, এটাকে একটু অন্য কালি দিয়ে লিখি। আউটপুট কত আসে? আউটপুট আসে হচ্ছে যে এবার, ঠিক আছে, আউটপুট আসে হচ্ছে এবার। বি যখন নট গেট দিয়ে যায়, নট গেটের কাজ কি? কোনো কিছুকে বার করা, ঠিক আছে। আচ্ছা, যখন তোমাদের মাথায় কিছু ঢুকবে না, কিছু বুঝবা না, তখন তোমাদের গ্রুপ কেন দেওয়া হয়েছে? গ্রুপের মধ্যে একটা পোস্ট করবা, ঠিক আছে, যে ভাইয়া এই পার্টটা, একটা ছবি তুলবা, পোস্ট করবা, এই পার্টটা বুঝাই দেন। আমি ওটা নিচে কমেন্ট করব। কমেন্ট হয়তো এমন হতে পারে যে আমি টেক্সটে বুঝাই দিলাম, যদি সহজ হয় তাহলে টেক্সটে বুঝাবো, যদি দেখি যে কমেন্টটা মানে তোমার যে প্রশ্নটা, ওই প্রশ্নটার জন্য আমার একটা ভিডিও করা লাগতেছে, তাহলে আমি একটা ভিডিও করে ওই পোস্টের কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো প্রশ্ন করা নিয়ে কোনো টেনশন নাই। তোমরা যখনই প্রশ্ন করতে মন চাইবে, তোমাদের গ্রুপ দেওয়া আছে, প্রাইভেট গ্রুপ, এই জায়গার মধ্যে একটা পোস্ট করবা, পড়াশোনা রিলেটেড অবশ্যই, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে দেখো এখান থেকে এ যাচ্ছে, গেলে কি হচ্ছে এবার, আর বি কোন গেটের মধ্যে দিয়ে যাচ্ছে ভাইয়া? নট গেটের মধ্যে দিয়ে, তাহলে কি হচ্ছে? বি বার। তাহলে এখান থেকে আবার কে যাচ্ছে ভাইয়া? এ, আর এখান থেকে কি যাচ্ছে? বি বার। দেখো এই লাইনটা দিয়ে যাচ্ছে হচ্ছে এ, ঠিক আছে, আর এই লাইনটা দিয়ে কে যাচ্ছে? বি বার যাচ্ছে। তাহলে দেখো নর গেটের কাজ কি? নর গেটের কাজ হচ্ছে প্রথমে যোগ করবে, তার মানে এ প্লাস বি বার, এই দুটাকে যোগ করে ফেলছে। এই যে এখান দিয়ে এ যাচ্ছে, এই যে এই লাইনটা দিয়ে কে যাচ্ছে? এ যাচ্ছে, আর এই লাইনটা দিয়ে কে যাচ্ছে ভাইয়া? এই লাইনটা দিয়ে বি বার যাচ্ছে। তাহলে এই দুটাকে যোগ করে ফেলছে। এরপরে কি করবে? এই নট গেটের জন্য বার করে দিবে। তার মানে বার যদি ভেঙে দিই, আমি যদি বার ভেঙে দিই, তার মানে কি আসবে ভাইয়া? বার ভেঙে দিলে আসবে হচ্ছে যে এ বার ইন্টু বি এর উপর কি? ডাবল বার। তার মানে বি ডাবল বার মানে কত? এখানে এবারের মতো থাকলো, বি ডাবল বার মানে কত ভাইয়া? বি। শেষ। আচ্ছা, এবার দেখো এখান দিয়ে কে যাচ্ছে? এখান দিয়ে যাচ্ছে ভাইয়া, এখান দিয়ে যাচ্ছে হচ্ছে যে এবার যাচ্ছে, আর এখান দিয়ে কে যাচ্ছে? এখান দিয়ে যাচ্ছে হচ্ছে ভাইয়া বি যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে এবার প্লাস কত? বি, আর এর উপর কি? হোল বার। কারণ এই বারটা যদি ভাঙি, তার মানে কি আসবে ভাইয়া? এ ডাবল বার ইন্টু কত? বি বার। তাহলে দেখো এ ডাবল বার মানে কত? এ, আর বি বার মানে কত? বি। এখন কথা হচ্ছে যে এটা আর এটা, এই দুটো কি করতে হবে ভাইয়া? এই দুটো হচ্ছে যে যোগ করতে হবে। এই দুটো যদি যোগ করো, তাহলে দেখো এটা এই জায়গায় অর গেট আছে, তার মানে হচ্ছে যে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। বলো এটা ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে যে এ এক্সর বি, ঠিক আছে। দেখো এই যে, তাহলে হচ্ছে যে এটার আউটপুট এফ এর মান কত? দেখো আউটপুট তো আমরা এখানেই পেয়ে গেছিলাম। এখানে কত? এখানে হচ্ছে যে এ বার বি প্লাস এ বি বার, তার মানে এটাই হচ্ছে আমাদের সলিউশন। আমি একটু, আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে আমাদের সলিউশন, এ বার বি প্লাস এ বি বার, এটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ তোমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপটা তোমাদের জন্য ওপেন, ওইখানে তোমরা যত প্রশ্ন আছে সবকিছু করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই জায়গায় খুবই সুন্দর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা স্যারদের খুবই ফেভারিট। এই প্রশ্নটা মনে রাখবা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এইরকম টাইপের যতগুলো প্রশ্ন আছে গাইডে, সবগুলা পড়বা। এই প্রশ্নটাকে যত স্টার দেওয়া যায় তত কম হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কেন? এই টাইপের প্রশ্ন ভাইয়া আগের ক্লাসে যদি প্রবলেম হয়, আগের ক্লাসে প্রবলেম হলে সেম কাজ করবা, জাস্ট গ্রুপে একটা পোস্ট দিবা, তাহলে হবে যে ভাইয়া এই স্পেসিফিক জায়গাটা আমি বুঝতেছি না, এই টপিকটা আমি বুঝতেছি না, ঠিক আছে, তাহলে বাকিটা আমার কাজ, ঠিক আছে। দেখো এই জায়গাটায়, এই যে এই পোর্শনটা 10^16 এর পূর্বের মান কোনটি? যদি কোনো একটা নাম্বার সিস্টেমের পূর্বের মান জিজ্ঞেস করে বা পরের মান জিজ্ঞেস করে, এই প্রশ্নগুলো খুবই ট্রিকি। এই প্রশ্নগুলো ট্রিকি প্লাস হচ্ছে যে এই প্রশ্নগুলো বোর্ডে আসার মতো প্রশ্ন। তার মানে এই প্রশ্নটা মানে বোর্ডে আসার মতো কি, আমি মানে আজকে কালকের ক্লাসে আর আজকের ক্লাসে যা 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 সলভ করেছি সবগুলোই বোর্ডে আসে, এই প্রশ্নটা বোর্ডে আসে। তো স্যারদের হচ্ছে যে এই প্রশ্নটা খুবই ফেভারিট একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা একটু সলভ করি। আমাকে কি বলছে? 10^16 এটার আগের মান কত, ঠিক আছে, জিজ্ঞেস করছে এটার আগের মান কত, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা আমাকে সহজ একটা জিনিসের আনসার দাও। সহজ জিনিস হচ্ছে যে এফ এর সাথে, হেক্সাডেসিমেলে হাইয়েস্ট ডিজিট হচ্ছে এফ, এফ এর সাথে যদি আমরা 1 যোগ করি কত আসবে ভাইয়া? কত আসবে বলো, সবাই বলো। আসবে হচ্ছে 10, ঠিক আছে। হেক্সাডেসিমেলে এফ এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কত আসে? 10 আসে।
তার মানে 10 থেকে তুমি যদি 1 বাদ দিয়ে দাও তাহলে কি আসবে ভাইয়া? 10 থেকে 1 বাদ দিয়ে দিলে আসবে হচ্ছে কত বলো? f আসবে। আচ্ছা, এখন এটা তো আমি বললাম আর কি, এটা একভাবে বুঝাইলাম, কিন্তু এটার আসলে যেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, মানে যেভাবে বুঝা বেশি ইম্পর্টেন্ট ওটা বুঝাই। দেখো, এই পার্টটা না থাকলেও চলবে, এই পার্টটা আগে পরে করে বুঝা লাগবে, সমস্যা নেই। দেখো, এই পার্টটা বুঝাই। এটার আগের নাম্বার মানে কি? ধরো আমি তোমাদের বললাম যে 50-এর আগের নাম্বার বের করতে, তার মানে তুমি কি করো? 50 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে তো আগের নাম্বার পেয়ে যাও 49। ঠিক আছে, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও প্রসেসটা সেম। তার মানে তোমাকে বলছে যে 10-এর আগের নাম্বার বের করতে, তার মানে 10 থেকে 1 বাদ দাও। আচ্ছা, এখন 10 থেকে 1 যে বাদ দিলা, ঠিক আছে, এটার মধ্যেই ট্রিক্সটা আছে। এটার মধ্যেই যে জিনিসটা আছে যে 0 থেকে 1 বাদ দিতেছ, তার মানে 0 থেকে 1 বাদ দিতে হলে ভাইয়া কি ধার নিতে হয় আমি শিখেছিলাম ক্লাসে। 0 থেকে 1 বাদ দিতে হলে সবসময় বেস ধার নিতে হয়। বেস কত? হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 ভাইয়া, 16। তার মানে 16 থেকে তুমি 1 বাদ দিয়ে দাও, 16 থেকে 1 বাদ দিলে কত থাকে ভাইয়া? 15। হেক্সাডেসিমালে 15 কি বলে? 15 কে এফ বলে। এবার 16 যে ধার নিছো, ধার নিলে কি করতে হয় ভাইয়া? ফেরত দিতে হয়। তার মানে ফেরত কত দিব? ধার যতই নেই, মনে রাখবা, ধার যত নেই, যত ইচ্ছা ধার নেই, ফেরত দেওয়ার সময় কত ফেরত দিতে হয় বলো? ফেরত দেওয়ার সময় সবসময় 1 ফেরত দিতে হয়। এবার বলো, 1 থেকে 1 বাদ দিলে কত? 0। তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে কত? 0f। তো 0f কে আমরা নরমালি f লিখি, f বেস 16, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, দেখো এই যে এটা হচ্ছে আনসার। ওকে ওকে, ঠিক আছে। কি হয়ে আসলো ভাইয়া? আচ্ছা, তাসনিয়া, তাসনিয়া কোন জিনিসটা মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া বলো, বুঝাই দিই। তারপর হচ্ছে জান্নাতুল নিহা, তুমি কোনটার আনসার দিছো ভাইয়া? ওটা বুঝিনি। বেস ধার নিতে হয়। আচ্ছা, দেখো এই জিনিসটা যেটা, এটার মধ্যে যে জিনিসটা, এটা হচ্ছে যে বেস ধার নিতে হয়, এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। আর একটু কনসেপ্ট শিখাই। ধরো হচ্ছে যে তোমাকে বললো যে 10 থেকে 9 বাদ দিতে, ঠিক আছে? এটা ডেসিমাল নাম্বার সিস্টেম, প্রতিটা নাম্বার সিস্টেমের জন্য হিসাব আলাদা, কিন্তু এটা ডেসিমাল নাম্বার সিস্টেমে করতেছে। এখন 10 থেকে 9 যদি বিয়োগ দিতে বলে, তুমি নর্মালি কি করো? তুমি নর্মালি বলবো ভাইয়া 1। এখন আসলে 1 কিভাবে পাইছো সেটা শিখা লাগবে না? তো 1 যেভাবে পাও সেটা নিয়ম হচ্ছে যে ডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9, 0 ছোট নাম্বার, 9 বড় নাম্বার, তার মানে 0 থেকে 9 বাদ দিতে পারবো না। তাহলে ধার নিতে হবে কত ভাইয়া? ধার নিতে হবে বেস। আমরা কত ধার নিই? আমরা 10 ধার নিই। 10 থেকে 9 বাদ দিই, 10 থেকে 9 বাদ দিলে কত থাকে ভাইয়া? 1 থাকে। এবার 10 যেহেতু ধার নিছি, ধার নিলে কি করতে হয়? ফেরত দিতে হয়। মনে রাখবা, ধার যতই নিবা ফেরত কত দিবা? ফেরত দিব হচ্ছে 1। 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে ভাইয়া? 1 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 0। তার মানে হচ্ছে 0, 1, বেস হচ্ছে 10। সেম অ্যাজ হেক্সাডেসিমালে যদি তুমি ধার নিতে চাও, কত ধার নিতে হয়? 16 ধার নিতে হয়। তার মানে 16 থেকে 1 বাদ দিলে কত থাকে? 15। আর ধার যেহেতু নিছো, ধার নিলে কি করতে হয় ভাইয়া? ফেরত দিতে হয়। ফেরত দিলে কত ফেরত দিবা? ফেরত দেওয়ার সময় সবসময় 1 ফেরত দিবা। তার মানে 1 - 1 = 0। তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, শেষ। আচ্ছা, 15 এর পরের মান কত? 15 এর পরের মান কত? ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দেখো 15 এর পরের মান কত? হেক্সাডেসিমালে 15 মানে কত? 15 মানে হচ্ছে f। f এর সাথে কত যোগ করব ভাইয়া? 1 যোগ করব। f এর সাথে 1 যোগ করলে হেক্সাডেসিমালে কত পাবো? আমরা জানি 10 পাবো। ঠিক আছে, এটা হচ্ছে জানা কথা। এখন জানা কথা কিভাবে আসে সেই জিনিসটা শিখা লাগবে। মনে রাখবা, যে কোনো নাম্বার সিস্টেম, এই যে এই একটা কথা বলতেছি, এই একটা কথা মনে রাখবা। এই কথাটা যদি মনে রাখো, তাইলে ধরো তোমারে এই যে আগের নাম্বার পরের নাম্বার নিয়ে কেউ আটকাতে পারবে না। দেখো কি বলতেছি, যে কোনো নাম্বার সিস্টেমের হাইয়েস্ট ডিজিট, ধরো বাইনারি নাম্বার সিস্টেমের হাইয়েস্ট ডিজিট কত বলো ভাইয়া? 1। অক্টাল নাম্বার সিস্টেমের হাইয়েস্ট ডিজিট কত? 7। ডেসিমাল নাম্বার সিস্টেমের হাইয়েস্ট ডিজিট কত? 9। তারপরে যদি ধরো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের হাইয়েস্ট নাম্বার কত? f। ঠিক আছে, এই যে f। এখন দেখো এই যে নাম্বার সিস্টেমগুলো, এই নাম্বার সিস্টেমগুলোর হাইয়েস্ট নাম্বার হচ্ছে এগুলা। এই হাইয়েস্ট নাম্বারের সাথে যখনই তুমি 1 যোগ করবা, কোনো একটা নাম্বার সিস্টেমের হাইয়েস্ট নাম্বারের সাথে যখনই তুমি 1 যোগ করবা, তার রেজাল্ট সবসময় 10 আসবে। তার মানে 7 এর সাথে যদি 1 যোগ করো তাও 10 আসবে, 9 এর সাথে যদি 1 যোগ করো তাও 10 আসবে, f এর সাথে যদি 1 যোগ করো তাও কত আসবে? 10 আসবে। তার মানে 1 এর পরের সংখ্যা বাইনারিতে কত? 10। তারপর 7 এর পরের সংখ্যা অক্টালে কত? 10। 9 এর পরের সংখ্যা অক্টালে কত? ডেসিমালে কত? 10। তারপরে হেক্সাডেসিমালে f এর পরের সংখ্যা কত? 10। ঠিক আছে, আচ্ছা বুঝছো? ক্লিয়ার?
আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো 8/2 অক্টাল বা বাইনারির ক্ষেত্রে একই হয়। হ্যাঁ, অবশ্যই একই হয় সবগুলোর ক্ষেত্রে। এই যে তোমার এই সবগুলো দেখাই দিলাম, এই পার্টটা মনে রাখবা, এই পার্টটা তোমাদের এমসিকিউতে অনেক অনেক হেল্প করবে, মোস্টলি খুবই হেল্প করবে, অসম্ভব লেভেলে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার। দেখো, আচ্ছা, নর গেটের আউটপুট শূন্য হবে যখন, দেখো নর গেটে কি বলছে, আউটপুট কত হইতে হবে ভাইয়া, শূন্য হইতে হবে। কোড ওয়ার্ড গুলা আগে দাগাই ফেলবা। দেখো এমসিকিউ সলভ করে তোমাদেরকে আরেকটা নিয়ম বলি, ঠিক আছে, যে নিয়মটা তোমরা ফলো করো না। এমসিকিউ সলভ করার সময় যে জিনিসটা মার্ক করা দরকার, ধরো তুমি একটা লাইন পড়তেছো, তার মানে কি করবা, নর, ঠিক আছে, নরের নিচে একটা দাগ দিছে, এর আউটপুট কত, শূন্য হবে যখন, এই যে দেখো এই দুটা লাইন যে দাগ দিলাম, এই দুটা লাইন দাগ দেওয়ার পিছনে বেনিফিট কি, বেনিফিট হচ্ছে এই দুটা লাইন আমাকে আর দ্বিতীয়বার পড়া লাগবে না, ঠিক আছে। যখন আমি পড়তে যাব তখন আমার এই দুটা দেখলেই হয়ে গেছে। নরের আউটপুট কি হইতে হবে, শূন্য হইতে হবে। কিভাবে শূন্য হবে, যখন সবগুলো ইনপুট কত হয় ভাইয়া, ইনপুট 1 হয়, ঠিক আছে। এটা কি সত্যি কিনা একটু দেখি। এটা হচ্ছে আমাদের নর গেট, এটা আমাদের কি ভাইয়া, নর গেট। এই যে এটা হচ্ছে নর গেট। নরে যদি তুমি ধরো সবগুলো ইনপুট 1 আর 1 দাও, তাহলে ও কি করে, যোগ করে 1 + 1 যোগ করে বার করে দেয়। তার মানে 1 + 1 মানে কত, 1 বার করলে কত, 0। তার মানে এই প্রথম অংশটা কারেক্ট, এটা কারেক্ট। সবগুলো ইনপুট যখন 0 হয়, বলো 0 দিলে কি হবে, এই যে এটাকে যদি ধরো হচ্ছে 0 দিয়ে দেই, এই যে 0 0 0 0 দিলে এটাও কত আসবে, 0, এটাও আসবে হচ্ছে 0। 0 + 0 মানে কত ভাইয়া, 0। আর 0 বার মানে কত ভাইয়া, 0 বার মানে হচ্ছে ভাইয়া 1, ঠিক আছে। 0 বার মানে কত, 0 বার মানে হচ্ছে 1। তার মানে সবগুলা ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট কখনো শূন্য আসতেছে না, তার মানে এটা হবে না, ঠিক আছে। যে কোনো একটা ইনপুট 1 হইলে, দেখি যে কোনো একটা ইনপুট 1 হইলে হয় কিনা। ধরো এটা হচ্ছে আমাদের নর গেট, ঠিক আছে। এই যে নর গেট, নর গেটের মধ্যে আমি এটা দিলাম 1, এটা দিলাম 0। তার মানে 1 আর 0 যোগ করলে কত আসবে ভাইয়া, 1 + 0 বার করলে কত আসবে, 1 আর 0 যোগ করলে কত, 1, 1 বার, 1 বার মানে কত, 0। তার মানে এটাও কারেক্ট, ঠিক আছে। তার মানে 1 আর 3 কারেক্ট, তার মানে 1 আর 3 কোনটা, এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। বুঝছো সবাই, আশা করি বুঝছো, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এবার দেখো এটা এটা করি, এই যে এই প্রশ্নটা করি। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নে কি বলছে, উদ্দীপকের বর্তনীর আউটপুটের সরলীকরণ মান কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। তার মানে প্রথমে বলছে যে এই বর্তনীটার আউটপুট লাগবে, তারপরে কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ সেটা জিজ্ঞেস করছে। প্রশ্নটা দেখতে অনেক হিজিবিজি লাগতেছে, কঠিন লাগতেছে, তোমাদের কাছে মনে হবে যে এই জিনিসটা হয়তো 4 নম্বর প্রশ্নে আসার মতো প্রশ্ন, কিন্তু এটা আসলে এমসিকিউতে সলভ করা যায়। আচ্ছা, প্রথমে আমি 1 মিনিটে সলভ করি, তারপর দেখাই যে কিভাবে সলভ করে। দেখো এখানে এ যাচ্ছে, তার মানে এটা কি হবে, এ বার হবে। এখানে বি যাচ্ছে, এটা হচ্ছে বি বার হবে, ঠিক আছে। তারপর এখানে এ বি যাচ্ছে, এটা হচ্ছে যে এ + বি হোল বার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে হচ্ছে যে এটা যাচ্ছে, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে যে যদি ভুল না হয় তাহলে এটা হচ্ছে এ বি হবে, ঠিক আছে। আর এটা কত হবে, এটা হচ্ছে এ বার বি বার হবে, ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে হবে ভাইয়া হচ্ছে যে এ বি হবে প্লাস হচ্ছে এবার বি বার হবে, তার উপরে একটা হোল বার হবে, ঠিক আছে। তার মানে এই যে আউটপুটটা, এটা হচ্ছে যে এক্স নর গেট, মানে হচ্ছে এ এক্সর বি হোল বার, তার মানে এটা হচ্ছে এক্স নর, এটার আনসার এক্স নর হবে। এখন আসলে যে দেখাই আসলে কি ভাইয়া, আচ্ছা, জান্নাতুল নিহা কোনটা বুঝো নি, নর, নরের এটা বুঝো নি। আচ্ছা, এটা বুঝাই দিছে। আচ্ছা, জান্নাতুল, এই দুইজনের নাম কি জান্নাতুল নিহা নাকি, দুইজন কি একই আইডি নাকি ডিফারেন্ট আইডি? আচ্ছা, দুইজনের সেম নাম, আচ্ছা ঠিক আছে। দেখো এটা আগে বুঝাইনি, ওটা বুঝাবো, প্যারা নেই। এটা আমি একটু ফাস্টলি করলাম, এটা একটু বুঝাই। দেখো এই সার্কিটটা আমি একটু আঁকি, আঁকলে তোমাদের হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার হবে আর কি। ধরো হচ্ছে এখানে না, একটা সার্কিট, ধরো হচ্ছে এখানে একটা নর গেট আছে। 1 মিনিটে কিন্তু সলভ করা যায়, দেখাইছি না, 1 মিনিটে সলভ করা যায়। আর হচ্ছে নিচে আরেকটা আছে, আর এখানে হচ্ছে দুইটা আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে এ থাকবে, এখানে থাকবে হচ্ছে বি, ঠিক আছে। এ থেকে একটা গেছে,
এখান থেকে আরেকটা গেছে, এখান থেকে আরেকটা গেছে, আর বি থেকে একটা গেছে, এখান থেকে আরেকটা গেছে, ঠিক আছে। আর এখানে এ থেকে গেছে, বি থেকে গেছে। ওকে, এবার হচ্ছে যে এখান থেকে আর এখান থেকে গেছে, বের হয়ে এখানে গেছে। আচ্ছা, লাস্টলি হচ্ছে এখান থেকে বের হয়ে এখানে গেছে। আচ্ছা, এটার যে সরলীকৃত মানটা, এই মানটা, ঠিক আছে। ওকে, আসো দেখো, এই জায়গায় যখন এ ইনপুট যায়, এই জায়গায় কি ইনপুট যায় ভাইয়া? এ ইনপুট যাচ্ছে, এই যে এ ইনপুট যাচ্ছে, এই জায়গা দিয়েও কে যাচ্ছে ভাইয়া? এ যাচ্ছে। তার মানে এ প্লাস এ, নট গেট কি করে? আগে যোগ করে, তারপরে কি করে? বার করে। এ প্লাস এ মানে কত ভাইয়া? এ প্লাস এ মানে হচ্ছে এ, আর বার বারের মতো থেকে যাবে। তার মানে এই লাইনটা দিয়ে এখন কে যাবে? এই লাইনটা দিয়ে এখন যাবে হচ্ছে এ বার, ঠিক আছে। এই লাইনটা দিয়ে যাবে হচ্ছে এ বার। আচ্ছা, এই লাইন দিয়ে কি যাচ্ছে ভাইয়া? এই লাইন দিয়ে বি যাচ্ছে, এই যে এই লাইন দিয়ে বি যাচ্ছে। তার মানে এখান দিয়েও বি যাচ্ছে, এখান দিয়েও বি যাচ্ছে। তার মানে এখানে কি হবে? বি প্লাস বি, নট গেট কি করবে? যোগ করবে, তারপর কি করবে? বার করবে। বলো, বি প্লাস বি মানে কত? বি, আর বার বারের মতো থেকে যাবে। তার মানে এই লাইন দিয়ে এখন কে যাচ্ছে? এই লাইন দিয়ে এখন বি বার যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখান দিয়ে এ বার যাচ্ছে, এখান দিয়ে বি বার যাচ্ছে। তার মানে কি হবে? এ বার প্লাস কত ভাইয়া? এ বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি বার, এর উপর কি একটা হোল বার। এবার দেখো, হোল বারটা যদি ভেঙে ফেলি, বার ভাঙলে কি হয়? যোগ গুণ হয়ে যায়। তার মানে এর উপর দুইটা বার বার পড়বে। এই যে এই বারটা ভেঙে এর উপর এক টুকরা দিলাম, বি এর উপর আর এক টুকরা দিলাম, বি এর উপরে কি হবে? এই এক টুকরা দুই টুকরা। তার মানে হচ্ছে যে ডাবল বার কি হয়ে যায়? আমরা জানি হচ্ছে যে এ ডাবল বার মানে কত? এ ডাবল বার মানে হচ্ছে যে এ বারবার কাটাকাটি চলে যায়। তার মানে হচ্ছে এ ইন্টু কত? এ। আচ্ছা, ইন্টু বি, শেষ। এবার দেখো, এখান থেকে কি যাচ্ছে ভাইয়া? এখান থেকে যাচ্ছে হচ্ছে এ, আর এখান থেকে কি যাচ্ছে? এখান থেকে যাচ্ছে হচ্ছে বি। এ আর বি কোন গেট আছে? এটা হচ্ছে নর গেট আছে। তার মানে হচ্ছে যে দেখো, এ প্লাস বি হোল বার, ঠিক আছে, হোল বার। তাহলে দেখো, এ প্লাস বি বার ভাঙলে কি হয়ে যাবে? যোগটা গুণ হয়ে যাবে। তার মানে হচ্ছে এ বার ইন্টু কত? বি বার। আর এ বারটা ভেঙে দুজনের উপর দুই টুকরা করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আসছে এ বার ইন্টু বি বার। তাহলে দেখো, এখানে হচ্ছে কত? এ বি। তার মানে এই লাইন দিয়ে যাচ্ছে কে ভাইয়া? এই লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে এ বি, আর এই লাইন দিয়ে কে যাচ্ছে? এ বার বি বার যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা আবার কি করবে? এই গেটটা হচ্ছে যে যোগ করবে, ঠিক আছে। আমরা জানি কি এই গেটটা হচ্ছে যোগ করে, ঠিক আছে। আচ্ছা, এই গেটটা কি করে ভাইয়া? এই গেটটা হচ্ছে যোগ করে। ওকে, ঠিক আছে। তাহলে এই গেটটা যদি যোগ করে, তার মানে এ বি আর হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, এই পুরো জিনিসটাকে যোগ করবে। যোগ করার পর এখানে একটা নট গেট আছে না? নট গেটের কারণে পুরোটাকে বার করে দিবে। এবার এটার ফর্মুলা কি? এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, ঠিক আছে। এটার ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে যে এ এক্সর বি, ঠিক আছে, এক্সর বি। তার মানে এ, সরি এই জায়গা হচ্ছে যে এই জায়গায় একটা ভুল হয়েছে, দেখো, তাই, ঠিক আছে। এটার ফর্মুলা কি? এ বা এ বি প্লাস এ বার বি বার। তার মানে এটা এ এক্সর বি হোল বার হবে। হোল বার যদি কাটাকাটি যায়, এই যে হোল বার কাটাকাটি গেছে, তার মানে থাকবে কত ভাইয়া? থাকবে হচ্ছে এ এক্সর বি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটার আনসার কত হবে ভাইয়া? সরি, এটা হচ্ছে, এটা কত হবে? এটা হবে এক্সর গেট, ঠিক আছে। এটা হচ্ছে এক্সর গেট, এটা এক্সর গেট হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এটা। ওকে, হ্যাঁ, থার্ড চ্যাপ্টারের এক্সাম নেওয়ার প্ল্যান আমরা করছি। তোমাদেরকে মোটামুটি নেক্সট উইকটা আমরা টাইম দিব। নেক্সট উইক হচ্ছে যে ধরো আজকে একটা ক্লাস নিলাম, আগামী সপ্তাহে আরো 2টা ক্লাস নিব। তারপরে হচ্ছে যে তোমাদের থার্ড চ্যাপ্টার পরীক্ষা হবে। তো থার্ড চ্যাপ্টারের পরীক্ষার জন্য এই সপ্তাহটা তোমরা প্রিপারেশন নেওয়ার টাইম পাবা। এই সপ্তাহে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখে নাও, যতগুলো টপিক আছে দেখে নাও। দেন আমরা হচ্ছে যে কি বলে, একদম হচ্ছে যে মোস্ট প্রবাবলি নেক্সট উইকের পরেই তোমাদের একটা এক্সাম দেবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, প্রশ্নের চিত্রটা আরেকবার একটু বুঝান। এটা ভাইয়া এই জিনিসটা বলো সামি। আচ্ছা, ওকে, নরের এই পার্টটা আরেকবার একটু বুঝাই। দেখো, নর গেটের মধ্যে সব আউটপুট যখন হচ্ছে, আউটপুট কত চাইছে? আউটপুট চাইছে হচ্ছে 0, ঠিক আছে। সব আউটপুট কত চাইছে? দেখো, আউটপুট চাইছে হচ্ছে 0, ঠিক আছে। তার মানে আউটপুট যদি 0 চায়, দেখো আচ্ছা, এদিকে তাকাও, আউটপুট চাইছে কত? আউটপুট গুলো 0 হইতে হবে, কারণ সবগুলো ইনপুট 1 দিয়ে দেখি। এই যে এখানেও 1 দিলাম, এখানেও 1 দিলাম, তার মানে নর গেটে কি হবে?
নর গেট প্রথমে যোগ করে 1 প্লাস 1 হোল বার মানে কত আসবে ভাইয়া? 1 প্লাস 1 যোগ করলে 1 আসে, আমরা জানি। এর উপর হোল বার, 1 বার মানে কত? 1 বার মানে হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। শেষ। সবগুলো যদি 0 হয়, ধরো এখানে আমি দিলাম 0, এখানেও দিলাম কত? 0, তার মানে 0 আর 0 কেও আগে যোগ করবে, 0 আর 0 কে যোগ করছে, তারপর কি করবে? বার করবে। 0 আর 0 যোগ করলে কত আসে ভাইয়া? 0 আর 0 যোগ করলে 0 আসে। 0 কে বার করলে কত আসে? 0 কে বার করলে আসে ভাইয়া 1, ঠিক আছে? 0 কে বার করলে কত আসে? 0 কে বার করলে আসে হচ্ছে 1, তার মানে এটা ভুল আনসার, ঠিক আছে? কারণ আমাদের আউটপুট কত লাগবে? 0 লাগবে। এখানে কত আসতেছে? 1 আসতেছে। এবার যে কোনো একটা যদি 1 নিয়ে দেখি, তার মানে একটা 1 নিলাম আর একটা 0 নিলাম, ঠিক আছে? একটা 1 নিতে বলছে, এই জন্য একটা 1 নিছি। তার মানে দেখো 1 প্লাস 0 হোল বার, 1 প্লাস 0 মানে কত? 1 প্লাস 0 মানে হচ্ছে যে 1, দেন বার, 1 বার মানে কত ভাইয়া? 0। শেষ, ঠিক আছে? তার মানে এটাও কারেক্ট আনসার। তার মানে এখানে কারেক্ট আনসার কত হবে? 71। 71। শেষ। ওকে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাসগুলো সাজাই দেন। দেখো, চ্যাপ্টার অনুযায়ী পড়ানো আসলে ভালো না, মানে আমার ডিসিশন অনুযায়ী আমি বা আমার পড়ানো এক্সপিরিয়েন্স অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী যদি পড়াই, তোমরা যেটা ভাবো আর কি, যে চ্যাপ্টার 1 পড়বো, তারপর 2 পড়বো, তারপর 3, 4, 5, 6 এভাবে যদি পড়বো ভাবো, এই জিনিসটা হচ্ছে খুবই বাজে বাজে ডিসিশন আর কি। আইসিটির চ্যাপ্টারগুলোর সিকোয়েন্স, পড়ানোর সিকোয়েন্স হওয়া উচিত চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, তারপর হচ্ছে যে চ্যাপ্টার ধরো 6 আগে পড়াইতে পারি, 6 আগে পরে 6 পরে পড়ানো ভালো, কারণ 6 এর মধ্যে খুব বেশি টপিক নাই, ছোট একটু টপিক। দেন 3, 4, 5, তারপরে 6, তারপরে যেটাতে যাওয়া উচিত সেটা হচ্ছে যে চ্যাপ্টার 2, তারপরে যেটাতে যাওয়া উচিত সেটা হচ্ছে চ্যাপ্টার 1। এই সিকোয়েন্সে পড়া উচিত আইসিটির বিষয়, অন্যান্য সাবজেক্টের বেলায় না, বাট আইসিটি এই চ্যাপ্টারের সিকোয়েন্সে পড়ানো উচিত বা পড়া উচিত নিজেও। ওকে, ঠিক আছে? আচ্ছা সামি, এই প্রবলেমটাতে প্রবলেম, রাইট? আচ্ছা, এই প্রবলেমটা আমি একটু আরেকবার একটু শর্টে বলে দিই। এই যে এই চিত্রটাই দেওয়া আছে, আমি জাস্ট একটু মুছে ক্লিয়ার করে বলে দিই। দেখো, একটা মিনিট, এই জায়গায় জাস্ট মুছে আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের চিত্র। এই চিত্রের মধ্যে এই সবগুলাই কোন গেট আছে ভাইয়া? এই সবগুলাই যে গেটটা আছে সেটা হচ্ছে নর গেট, ঠিক আছে? নর গেট। এখন বলো, নর গেটে যদি এ আর এ দুইটা এ ইনপুট হয়, তাহলে কি হয় ভাইয়া? এ প্লাস এ বার মানে কত আসবে ভাইয়া? এ। এ আর এ যোগ করলে কত আসে? এ, আর বার করলে বার বারের মতো থাকতেছে। আর এখানে যদি আমি বি ইনপুট দিই, তার মানে বি প্লাস বি, বি প্লাস বি হোল বার, বি প্লাস বি মানে কত ভাইয়া? বি হোল বার। শেষ। এখান দিয়ে যাচ্ছে হচ্ছে এ, আর এখান দিয়ে যাচ্ছে হচ্ছে বি, তার মানে এ প্লাস বি হোল বার। হলো, বার ভাঙলে কি হবে? বার ভাঙলে হচ্ছে যোগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে এ বার ইন্টু কত ভাইয়া? বি বার। শেষ। এবার দেখো, এখানে হচ্ছে এ বার, এখানে হচ্ছে বি বার, তাহলে কি এ বার প্লাস বি বার, এই দুটো যোগ করছি, যোগ করে দেন কি পুরোটার উপর বার দিয়ে দেবো, কারণ নর গেট। তার মানে উপরে বারটা ভাঙলে কি আসবে? উপরে বারটা ভাঙলে আসবে হচ্ছে এ ডাবল বার ইন্টু প্লাস কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে বি ডাবল বার। তার মানে ডাবল বার হয়ে কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়, থাকবে হচ্ছে কত? এ, আর এখানে থাকবে হচ্ছে বি। কারণ এখানে থাকতেছে এ বি, আর এখানে থাকতেছে এ বার বি বার। এখানেও নর গেট দেওয়া আছে, তার মানে কি হবে? এ বি প্লাস এ বার বি বার, আর উপরে কি একটা হোল বার। দেখো, এখন এ বি প্লাস এ বার বি বার, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এ এক্সর বি হোল বার। তার মানে হোল বার কাটাকাটি গেলে থাকে কত? হোল বার কাটাকাটি গেলে থাকে হচ্ছে এ এক্সর কত ভাইয়া? বি। তার মানে এই যে আনসারটা এক্সর বি, তার মানে এটা কোন গেটের মতো কাজ করে? এক্সর গেটের মতো কাজ করে। আশা করি বুঝছো। চলো সামনে আগাই। দেখো, এই এখন থেকে হচ্ছে যে মানে আপনি যে চ্যাপ্টার ক্লাস করাবেন সেটা একসাথে দিবেন, তাহলে পরে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এই জিনিসটা ওকে, এই জিনিসটা আমি করে দিব, ঠিক আছে? অ্যাটলিস্ট ধরো হচ্ছে যে আমি একটু হ্যাশট্যাগ সিস্টেম করে দিব, তাহলে যেটা হবে যখন চ্যাপ্টার 3 লিখবো, ঠিক আছে? চ্যাপ্টার 3 লিখলে যতগুলো চ্যাপ্টার 3 পাবা, চ্যাপ্টার 3 সবগুলো ভিডিও একসাথে পাবা। আবার যখন চ্যাপ্টার 4 করাবো তখন সবগুলো চ্যাপ্টার 4 এর ভিডিও একসাথে পাবা, ঠিক আছে? এই জিনিসটা আমি করে দিব, ঠিক আছে?
চলো ওকে। আচ্ছা এখন এই প্রশ্নটা দেখো, এটা 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 কিন্তু বোর্ডে আসছে। দেখো এই প্রশ্নটা বোর্ডে আসছে, এই প্রশ্নটার মধ্যে কি কি বলছে দেখো। এনকোডার কি জিজ্ঞেস করছে বলো? এনকোডার তো আমি পড়াইছি, ঠিক ঠিক না? এনকোডার কি মানে যেই ডিজিটাল লজিক ডিভাইস ধর হচ্ছে টু টু দি পাওয়ার এন নাম্বার অফ ইনপুট দিলে কি এন নাম্বার অফ আউটপুট দেয়, তাকে আমরা কি বলি? এনকোডার বলি, ঠিক আছে? তাকে কি বলি? এনকোডার বলি। তার মানে এনকোডার বলি। ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে কেন? এর ব্যাখ্যা দাও, এর ব্যাখ্যা নোটে দেওয়া আছে, নোট থেকে দেখে নিবা, ঠিক আছে? এবার দেখো চিত্রে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? দেখো চিত্র 1 কি বলছে? চিত্র 1 আমি তোমাদেরকে বলছিলাম না যে সত্যক সারণী থেকে কি দেয় ভাইয়া? সত্যক সারণী থেকে দেয় হচ্ছে কি যে কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে? সত্যক সারণী থেকে গেটটা বের করতে বলে, এই জন্য আমি সত্যক সারণী গুলো মুখস্থ করতে বলি। এখন দেখো মুখস্থ না করলেও চলতেছে। দেখো বলো 0 আর 0 গুণ করলে কত আসে ভাইয়া? 0 আসে। 0 আর 1 গুণ করলে কত আসে? 0 আসে। 1 আর 0 গুণ করলে কত আসে? 0 আসে। 1 আর 1 গুণ করলে কত আসে? 1 আসে। তার মানে দেখতেছো এই দুজনের মধ্যে কিসের সম্পর্ক ভাইয়া? এই দুজনের মাঝখানে গুণের সম্পর্ক। তার মানে গুণ মানে কোন গেট ভাইয়া? গুণ মানে এন্ড গেট। তার মানে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা দাও। তার মানে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? চিত্র 1 এন্ড গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এবার এন্ড গেটের বর্ণনা দাও। এখন বর্ণনার মধ্যে কি কি দিবা? বর্ণনার মধ্যে কি কি দেবা? দেখো বর্ণনা যখন তোমাকে বলবে যে কোন একটা গেটের বর্ণনা দিতে হবে, তখন কি কি জিনিস অ্যান্সার করবা? দেখো তাইলে ফুল নাম্বার পাবা, নাইলে হচ্ছে ফুল নাম্বার পাবা না। প্রথম কথা, প্রথম হচ্ছে যে চিত্র দিবা, গেটের চিত্র 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 দিবা। সেকেন্ড নাম্বারে কি দিবা? সেকেন্ড নাম্বারে দিবা ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, ঠিক আছে? ট্রুথ টেবিল দিবা। থার্ড নাম্বারে কি দিবা? থার্ড নাম্বারে দিবা যদি পারো আর কি, যদি পারো তাহলে সার্কিট দিবা, সার্কিট দিবা, ঠিক আছে? ফোর্থে কি দিবা? ফোর্থে হচ্ছে যে জিনিসটা দিবা, ফোর্থে না এটা প্রথমে বলা যায়, সংজ্ঞা দিবা, ওই গেটটার সংজ্ঞা দিবা, ঠিক আছে? সংজ্ঞা দিবা, শেষ। এই যে এই চারটা জিনিস যদি দাও তাহলে তুমি এখানে 3 পাবা মোটামুটি। এই জিনিসটা অত ম্যান্ডেটরি না। এই জিনিসটা যদি ধরো বেসিক গেটগুলো যেমন হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, ঠিক আছে? এই দুটো গেটের জন্য আসলে সহজ, চিত্রগুলো সহজ, এই দুটোর জন্য থাকলে হচ্ছে দিবা। কিন্তু অন্যান্য গেটগুলোর জন্য সার্কিট দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? অন্যান্য গেটগুলোর জন্য সার্কিট দেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য গেটগুলোর জন্য এই 3টা দিলেই হচ্ছে যে তুমি 3 মার্ক পাবা, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এবার বলছো যে উদ্দীপকের চিত্র 3 এর গেট দিয়ে, চিত্র 3 এর গেট দিয়ে, আগে চিত্র 3 দেখি। এই যে চিত্র 3 দেখো, চিত্র 3 এ কি হচ্ছে ভাইয়া? এই দুটো যোগ করি, 0 + 0 যোগ করলে কি 0 হয়? হয় না। তার মানে 0 কে যদি বার করে দিই তার মানে কত আসতেছে? 1 আসতেছে। তার মানে একটা মিলে গেছে। দেন 0 + 1, 0 + 1 মানে কত? 1 1 1 কে বার করলে কত আসতেছে? 0। তার মানে দেখে বুঝতেছে এটা কোন গেট ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া নর গেট। এটা কোন গেট? নর গেট। নর গেটের কাজ কি? প্রথমে যোগ করা, a + b দুটাকে যোগ করে, এই যে a + b দুটাকে যোগ করে, তারপরে কি করে? বার করে। তার মানে 0 + 1 মানে কত? 1 1 কে বার করলে কত? 0 1 + 0 মানে কত? 1 1 কে বার করলে 0 1 + 1 মানে কত? 1 1 কে বার করলে 0। তার মানে এই পুরা ট্রুথ টেবিলটা কার জন্য ভাইয়া? এই পুরা ট্রুথ টেবিলটা হচ্ছে যে নর গেটের জন্য, ঠিক আছে? সার্কিটটা কি ভাইয়া? ও আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো সার্কিটটা কি? সাপোজ হচ্ছে আমাকে যদি বলে অ্যান্ড গেটের সার্কিট, অ্যান্ড গেটের সার্কিট কেমন হবে? অ্যান্ড গেটের সার্কিট হচ্ছে যে এরকম হবে, ঠিক আছে? আরেকটা পেজ আর কি, এই পেজ জায়গা হবে না। এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। এই জায়গায় ধরো একটা এলইডি বাল্ব, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে সার্কিট। এটা এটা কাপ সার্কিট ভাইয়া, এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট, ঠিক আছে? ওকে, এটা অ্যান্ড গেটের সার্কিট, শেষ। ঠিক আছে, তার মানে এটা পাইলাম যে চিত্র 3 এর গেট, তার মানে নর গেট দিয়ে। চিত্র 2 এর গেট, চিত্র 2 কি আগে দেখি। দেখো 0 আর 0 যদি আমি হচ্ছে যে দেখো এটা এটাকে কি করা যায় বলো? 0 আর 0 ধর হচ্ছে 1, দেখতে পাচ্ছ যে এখানে 1 আর 0 আছে, তার মানে নর নর তো মানে এক্সঅর বা এক্স নর হবে। এখন এক্সঅর এর ক্ষেত্রে কি হয়? এক্সঅর এর ক্ষেত্রে 0 আর 0 থাকলে
0 হয়। আর এটা হচ্ছে কি, এটা মোস্টলি হচ্ছে আমার অ্যাজাম্পশন অনুযায়ী এটা কি হওয়ার কথা বলো ভাইয়া, এটা হচ্ছে এক্স নর হওয়ার কথা। আসলে চেক করি, কিভাবে চেক করব। মনে আছে আমি শিখাইছিলাম যে এক দিয়ে খোঁজা লাগে, এই যে এক এক দিয়ে খুঁজতেছি। এই একের জন্য এ কত 0, বি কত 0, তার মানে এ, এই একের জন্য এ বি একবার লিখে ফেললাম। আবার এই একের জন্য কি ভাইয়া আরেকবার এ বি লিখছি। বলো এবার এই একের জন্য A0 B0, তার মানে এর উপরে বার, বি এর উপর বার। এই একের জন্য A1 B1, তার মানে কারো উপর বার নাই। তার মানে এটা কোন গেট বুঝায়, এটা দিয়ে কোন গেট বুঝায় ভাইয়া, এটা দিয়ে হচ্ছে যে এক্স নর বুঝায়। তার মানে তোমাকে কি বলছে ভাইয়া, তোমাকে বলছে যে নর গেট দিয়ে, এই যে চিত্র উদ্দীপকের চিত্র 3 এর গেট দিয়ে, তার মানে চিত্র 3 এর গেট হচ্ছে নর গেট, নর গেট দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তার মানে জিজ্ঞেস করছে যে নর গেট দিয়ে তুমি এক্স অর গেটকে বাস্তবায়ন করতে পারবা কিনা, এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো আসলে এই জিনিসটা সলিউশন আমি করে দিই। তার মানে নর গেট দিয়ে আমাদেরকে বলছে যে এক্স নরকে বাস্তবায়ন করা যাবে কিনা। আসো করি। দেখো আমাদের টার্গেট হচ্ছে নর দিয়ে আমরা কাকে বাস্তবায়ন করব, এক্স নর। ঠিক আছে, এটাকে বাস্তবায়ন করব, এটা হচ্ছে টার্গেট। তাহলে দেখো আগে আউটপুট জিনিসটা দেখে ফেলি। এক্স নরের আউটপুট কত, এক্স নরের আউটপুট হচ্ছে এ বার বি বার প্লাস কত এ বি। ঠিক আছে, আচ্ছা কাকে দিয়ে বাস্তবায়ন করব, নর গেটকে দিয়ে বাস্তবায়ন করব। তার মানে এই জায়গায় একটা টান দিবা, এখানে লিখবা এ, এই জায়গায় একটা টান দিবা, এখানে লিখবা হচ্ছে বি। আমি প্রথমে ছোট ছোট করে বানাবো, দেখো একদম মনোযোগ দিয়ে দেখবা, খুবই ছোট করে বানাবো। এই যে এটা হচ্ছে এবার বানাবো, প্রথমে এবার বানাবো। এবার বানানোর জন্য কোন গেটটা ইউজ করতে পারবো, শুধুমাত্র নর গেট ইউজ করা যাবে। কারণ এখান থেকে নাও, নিয়ে এই জায়গায় দাও। ঠিক আছে, এটাকে একটু অন্যভাবে লিখি আমার সুবিধার জন্য। দেখো এই যে এখান থেকে নিলাম, নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই জায়গাটা যদি নর গেট বসাই, তার মানে নর গেটের মধ্যে যদি এ ইনপুট দেই, তাহলে আউটপুট কত আসে ভাইয়া, এবার আসে। এটা আমরা জানি, জানো না সবাই, সবাই জানো। এবার আমি বানাবো হচ্ছে বি বার। চলো বি বার বানাই। এখান থেকে নিলাম, একটা নর গেটের মধ্যে দিয়ে দিলাম। নর গেটে কিন্তু ভাইয়া দুইটা ইনপুট হয়, ভুলেও একটা দিবা না। এই যে দেখো আমি দুইটা ইনপুট দিছি, এই যে আরেকটা ইনপুট, এই আরেকটা ইনপুট। কেউ কেউ একটা লাইন দিবা না, একটা লাইন দিলে কেটে দিবে। তাহলে হচ্ছে বি বার। ঠিক আছে, এবার বি বার বানানো শেষ। তার মানে এই এবার আর বিবার বানাই ফেলছে। এখন এবার বিবার কি অবস্থা আছে দেখতেছো, গুণ অবস্থা আছে। এবার বিবার কি অবস্থা আছে ভাইয়া, গুণ অবস্থা আছে। তার মানে এই দুটাকে গুণ করতে হবে। দেখো এবার থেকে একটা নিলাম, বিবার থেকে একটা নিলাম। গুণ করার জন্য ভাইয়া কোন গেট ইউজ করতে হয়, আমরা জানি যে গুণ করার জন্য অ্যান্ড গেট ইউজ করতে হয়, কিন্তু আমরা কি অ্যান্ড গেট ইউজ করতে পারবো না। আমাদেরকে শুধুমাত্র কোন গেট ইউজ করতে হবে ভাইয়া, শুধুমাত্র নর গেট ইউজ করতে হবে। কারণ এই জায়গায়ও কি হবে ভাইয়া, এই জায়গায়ও নর গেট হবে। ঠিক আছে, এই জায়গায় যদি নর গেট হয়, তার মানে কি হবে, এবার প্লাস বিবার, তারপরে কি হোল বার। এবার প্লাস বিবার, তারপরে কি হবে ভাইয়া, হোল বার। ঠিক আছে, আচ্ছা হোল বার। এবার হোল বারটাকে যদি ভাঙি, তার মানে কি হবে, প্লাসটা গুণ হয়ে যাবে। তার মানে হচ্ছে এবার এ ডাবল বার ইন্টু বি ডাবল বার, বি ডাবল বার। তার মানে এ ডাবল বার মানে কত ভাইয়া, এ, আর বি ডাবল বার মানে কত ভাইয়া, বি। শেষ। আচ্ছা এবার আমি এটা বানাই এ বি। এটার ক্ষেত্রেও আমাকে কোন গেট ইউজ করতে হবে, নর গেট ইউজ করতে হবে, কারণ অন্য কোনো গেট ইউজ করাই যাবে না। ওরা বলে দিচ্ছে যে আর অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না, তার মানে আমি আর অন্য কোনো গেট নিয়ে চিন্তাও করবো না। তাহলে দেখো এখানে কত হবে, এ প্লাস বি হোল বার। তাহলে কত আসবে বলো ভাইয়া, এটাকে ভাঙলে আসবে হচ্ছে যে এ বার ইন্টু বি বার। এবার দেখো সামহাও আমাদের এখানে এ বি বানানো শেষ, এবার বি বার বানানো শেষ, এটাও বানানো শেষ, এটাও বানানো শেষ। এখন কি করতে হবে ভাইয়া, যোগ করতে হবে। তাহলে যোগের জন্য কোন গেট লাগে, যোগের জন্য অর গেট লাগবে, কিন্তু আমরা ইউজ করতে পারবো না, অর গেট ইউজ করতে পারবো না। আমরা কোন গেট ইউজ করতে হবে, নর গেট ইউজ করতে হবে। তাহলে দেখো এই জায়গায় একটা নর গেট দিয়ে দিলাম। নর গেট দিলে কি হবে, নর গেট দিলে এখান থেকে আসতেছে হচ্ছে এ বি, এখান থেকে আসতেছে হচ্ছে এ বি প্লাস এখানে আসতেছে কত, এ বার বি বার, এর উপরে কি হবে, হোল বার। এখন এই উপরে এক্সট্রা একটা বারকে আমি রাখতে চাই না, অবশ্যই চাই না। কারণ এই এক্সট্রা বার যেহেতু আমি রাখতে চাই না, তাহলে আমি যেটা করব, এই জিনিসটাকেই আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাস করে দিব। নর গেটের মধ্যে ধরো তোমার কাছে কখনো যদি এক্সট্রা বার চলে আসে, এই যে এরকম যদি এক্সট্রা বার চলে আসে, তাহলে ওই জিনিসটাকে যেই গেট দিয়ে আনছো, মানে তোমাকে একটা গেটই ইউজ করতে পারবে যদি এরকম কন্ডিশন হয়, যেমন নর বা ন্যান্ড, এইরকম গেট যদি থাকে, তার মানে ওই জিনিসটাকে আবার যদি পাস করে দাও নর গেটের মধ্যে দিয়ে, তাহলে কি হয়ে যায়, বারটা কেটে যায়। কিভাবে কেটে যায় সেটা দেখাইতেছি। দেখো এটাকে আগে আমি এইভাবে সুন্দর করে লিখে ফেলি, এবার বিবার, তার মানে এটা বাস্তবায়ন হয়ে গেছে।
এই যে এই জিনিসটা বাস্তবায়ন হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে ইনপুট দিলে কিভাবে আসে সেই জিনিসটা দেখাই। দেখো আমরা কি ইনপুট দিচ্ছিলাম, আমরা ইনপুট দিচ্ছিলাম হচ্ছে যে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, ঠিক আছে, এটার উপর হোল বার, এটা ইনপুট দিচ্ছিলাম। কয় জায়গায় দিয়ে ইনপুট দিচ্ছিলাম? দুই জায়গায় দিয়ে ইনপুট দিচ্ছিলাম। এটার সামনে আরেকটা কি রাখলাম ভাইয়া, এই যে আমাদের যেই ইয়াটা ছিল, এই যে এটা ইনপুট দিচ্ছিলাম, ঠিক আছে, এটার সামনে একটা নর গেট রাখলাম। তাহলে কিভাবে কাজ করে, ধরো এই পুরাটা, এই যে এই পুরাটাকে তুমি ধরো হচ্ছে এ, পুরোটাকে কত ধরছি, এ ধরছি। তার মানে এখানে আসলে আমরা কি করি, এ প্লাস এ হোল বার করি, ঠিক না? এটাই তো করি। তার মানে দেখো এর মান কত ভাইয়া, এই যে এর মান কত, এর মান দেখতে পাচ্ছি আমরা হচ্ছে যে এ বার বি বার প্লাস কত, প্লাস হচ্ছে এ বি হোল বার, এটা হচ্ছে এ প্লাস আবার এ, তার মানে এ মানে কত, এ বার বি বার প্লাস এ বি হোল বার, এটাও এ এটাও এ। এই যে দেখো ভালো করে যদি তাকাও তাহলে হচ্ছে যে এই অংশটা হচ্ছে এ, আবার এই অংশটাও কি এ, ঠিক আছে, এখানে দুইটা অংশ আছে, দুইটাই কি এ। তার মানে এ এ যোগ করলাম, এরপরে কি বসানো লাগবে, বার বসানো লাগবে, এই দুটোর উপর বার বসাও। বলো এ আর এ যোগ করলে কত আসে ভাইয়া, এ আসে, বার বারের মতো থাকলো। তার মানে আমি যদি এই যে এটা আর এই যে দেখো এটা যদি যোগ করি তার মানে কি আসবে, একটা আসবে, ঠিক আছে, তার মানে একটা আসবে এ বার বি বার প্লাস কত, প্লাস হচ্ছে এ বি, একটা আসছে, একটা হোল বার, তার উপরে কি আরেকটা বার। এখন বারবার কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, থাকবে কত, থাকবে হচ্ছে যে এ বার বি বার প্লাস এ বি, ঠিক আছে, এটাই আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো, আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন দেখি। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলছে ভাইয়া, নেক্সট প্রশ্নে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে কৃষ্টি ও পিয়াল, কে কে আছে, কৃষ্টি আছে, পিয়াল আছে ও মুক্তি, তিনজন স্টুডেন্ট আছে, তিনজন সহপাঠী বিবাহ উপলক্ষে, ঠিক আছে, যথাক্রমে এত 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 ও এত টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো, ঠিক আছে। আজকে কি এটা নোটে দেওয়া আছে, দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো, এই জিনিসটাও পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এই দুটো প্রশ্ন নিয়ে আমি কথা বলতে চাই না, এই দুটো গেল। 3 নম্বর প্রশ্ন থেকে আমি কথা বলি। উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে কনভার্ট করো। তার মানে বলছে যে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আর পিএলে যে নাম্বারটা আছে, এই যে এই দুইটা নাম্বারকে কি করতে বলছে, বাইনারিতে কনভার্ট করতে বলছে। তার মানে একটা নাম্বার হেক্সাডেসিমাল আছে, এটা থেকে বাইনারিতে কনভার্ট করতে বলছে, একটা নাম্বার অক্টাল আছে, এটা থেকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। আসো কিভাবে করি দেখি। দেখো একটা হচ্ছে যে 5D7 বেস কত 16, আরেকটা নাম্বার কত, আরেকটা নাম্বার হচ্ছে যে 750 বেস 8, 750 বেস 8, এই দুটো নাম্বারকেই কিসে নিতে বলছে ভাইয়া, এই দুটো নাম্বারকেই বাইনারিতে নিতে বলছে, ঠিক আছে, বাইনারিতে নিতে বলছে। তার মানে বাইনারিতে নিতে হলে কি করতে হবে, এ এক্সর বি কি আনসার কোথায় ভাইয়া, ও এটার কথা বলতেছো, হ্যাঁ এটার আনসার এ এক্সর বি হবে, ঠিক আছে। এটার আনসার কি হবে, মানে বাস্তবায়ন করা যায় কিনা, আমি তো বাস্তবায়ন করে দেখাই দিছি, মানে হচ্ছে যে নর গেট দিয়ে আমি এক্সর গেটকে বাস্তবায়ন করে দেখাইছি, এই যে বাস্তবায়ন করা শেষ, ওকে ঠিক আছে। আচ্ছা এক্সর গেট হচ্ছে আনসার, ঠিক আছে। চলো এখন হচ্ছে যে এটা যদি সলভ করি, এই নাম্বারটাকে ধরে নিয়ে নিচে নিয়ে আসবো, 5D7, বলো 7 এর জন্য হেক্সাডেসিমালের কোড কত হয়, মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিলে কোড কত হয়, আমরা জানি কোড কি ছিল আমাদের, বলো কোড আমাদের ছিল 8421। তার মানে বলো 7 বানাইতে হলে কত কত লাগে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, আর সবগুলোর নিচে কত দিব, 1 দিব, এটা কত 0, তাহলে 0 1 1 1। ডি মানে কত, সি মানে 12, ডি মানে কত ভাইয়া 13, তার মানে হচ্ছে যে 8 আর 4 মিলে 12 হয়, 12 আর 1 কত 13, তার মানে 1 1 0 1 1 1 0 1। 5 বানাইতে হলে কত লাগবে, 1 0 1, আর এখানে কত 0, তার মানে 0 1 0 1, ঠিক আছে। আচ্ছা তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা যদি বলি যে 5D বেস 7 হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে, তাহলে আনসার হবে যে 1 0 1 1 1 0 1 0 তিনটা 1, ঠিক আছে, তিনটা 1, বেস কত 2, শেষ।
পিয়াল না মুক্তি বলছে, দেখি কি বলছে। উদ্দীপকে আচ্ছা কৃষ্টি ও মুক্তি, ঠিক আছে, এই যে কৃষ্টি, ঠিক আছে, এই যে কৃষ্টিটা বের করলাম, আর হচ্ছে মুক্তি, তাহলে চলো মুক্তিটা বের করি, এটা বের করা লাগবে না, ঠিক আছে, এটা বের করি। মুক্তি তার মানে 3টা নাম্বার ডেসিমেল আছে 999, এটা থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো আসো, এই যে এখন দেখো এই যে 999 দিছে, এখন যদি তোমরা বসো যে হচ্ছে যে ভাইয়া গতানুগতিক পদ্ধতিতে বের করব, তাহলে বলো 999 বেস 10 এটা যদি বাইনারিতে নিতে যাও কত সময় লাগবে? অনেক সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা প্রশ্ন কি এটাই দিছে, মুক্তির বাইনারিতে মোট কত হবে, মোট কত হবে সেটা জিজ্ঞেস করছে। আচ্ছা যদি মোট জিজ্ঞেস করে, আচ্ছা সরি এই জায়গায় একটা মোট চিহ্ন আছে, মোট আছে, ঠিক আছে, তাহলে মোট হইলে আমি এভাবে করব না, মোট হইলে আমি এটাকে ডেসিমেলে কনভার্ট করে নিব, ঠিক আছে, আমার সুবিধার জন্য আমি ডেসিমেলে কনভার্ট করে নিব। দেখো তাহলে এই পার্টটা আসলে লাগে না, মোট যদি বলে, কারণ টোটাল নাম্বার জানতে চাইছে, ঠিক না, ঠিক আছে, এই পার্টটা লাগবে না। মোট করতে বলে আমি দুটাকে ডেসিমেলে নিব, দেন বাইনারিতে কিছু একটা করা যাবে, বা হচ্ছে যে এর থেকে ইজি ওয়ে তো নাই, ঠিক আছে। আচ্ছা দুইজনের মোট নাম্বারকে সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে, কৃষ্টি ও মুক্তি। আচ্ছা ভালো বড় নাম্বার দিছে, ঠিক আছে চলো করি। কারণ হচ্ছে যে এটাকে যদি ধরো ডেসিমেলে নেই, এই যে এটাকে যদি ডেসিমেলে নেই তাহলে কত আসবে, ডেসিমেলে কিভাবে নেয় বলো ভাইয়া, ডেসিমেলে যদি নিতে চাই আমি দুটাকে ডেসিমেলে নিয়ে তারপর যোগ করে এরপর হচ্ছে যে বাইনারিতে নিব, আমার প্ল্যান হচ্ছে এটা আর কি। তাহলে 5 ইন্টু কত 16, এই যে 16 এই সবগুলোর সাথে গুণ হয়ে যাবে, ডি ইন্টু কত 16, তারপরে কত 7 ইন্টু কত ভাইয়া 16, বেস কত হবে, এটাতে বেস 0, এটাতে বেস 1, এটাতে বেস 2, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে একটা নাম্বার আসবে হিউজ, যেটার বেস 10 হবে, আবার এখানে একটা নাম্বার আছে যেটা হচ্ছে কি 99 বেস 10, এটাও হিউজ। এই দুটো নাম্বার যোগ করে যেই নাম্বারটা পাবো সেই নাম্বারটাও বড় একটা বেস 10 হবে। এখান থেকে কিসে কনভার্ট করা লাগবে, বাইনারিতে কনভার্ট করা লাগবে, ম্যাথটা অনেক লেংদি হবে, ঠিক আছে। গ এর উত্তরটা অক্টালে বের করে দেখান, কোনটা ভাইয়া, কোনটা কোনটা? আচ্ছা তাসনিয়া, তাসনিয়া ভাইয়া কোন নাম্বারটা অক্টালে বের করে দেখাবো ওটা বলো তো, গ এর উত্তরটা অক্টালে বের করে দেখান, এটা কথা বলতেছো? ভাইয়া ক্লাস মোটামুটি 6টা পর্যন্ত হবে, ঠিক আছে 6টা পর্যন্ত হবে, বেশিক্ষণ রাখবো না আজকে। একটা মিনিট আমি একটু দেখে বলতেছি। %, হ্যাঁ ওকে ঠিক আছে আসো তাহলে আমরা শুরু করি। তাসনিয়া তোমারটা বলো যে গ এর কোনটা অক্টাল হবে। আচ্ছা সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম তোমার আনসারটা আসলে আমার কাছে মনে হচ্ছে না যে কারেক্ট হবে। দুইটা বাইনারিতে নিয়ে তো যোগ করা যাবে, অবশ্যই যোগ করা যাবে, কিন্তু নাম্বারটা দেখছো 99 বেস 10, আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে নেই তাও বড় সংখ্যা হবে, মোটামুটি বড় সংখ্যা হবে, প্রসেসটাও লেংদি হবে। তুমি যে নাম্বারটা বলছো যে 10010, এটা হওয়ার কথা না আর কি, ঠিক আছে, যেটা বাইনারিতে বের করছেন এটা, আচ্ছা যেটা বাইনারিতে বের করছে এটা, তার মানে তুমি বলতেছো মোস্ট প্রবাবলি এটার কথা, ঠিক আছে। এই যে এই জিনিসটাকে অক্টালে নিতে বলতেছো, ঠিক না? আচ্ছা এটাকে নিয়ে যাই, অক্টালে নিয়ে যাই, ধরো হচ্ছে 5D7, 5D7 লিখলাম। এটাকে যদি প্রথমে ইয়াতে নিই, হেক্সাডেসিমালে নিই, তার মানে হেক্সাডেসিমালে কি হয় নিচ্ছি 0, 3টা 1, আর হচ্ছে ডি মানে কত 13, তার মানে 8 4 12 আর 1 13, আর এটা কত হবে 101 আর সামনে একটা 0, ঠিক আছে। এবার যদি অক্টালে নিতে চাই, অক্টালে কয় বিট করে কাটা লাগবে ভাইয়া? 3 বিট করে কাটা লাগবে। আসো কাটি, 3 বিট করে কাটি, এই যে এই 3টা করে কাটা লাগবে, এই 3টা, এরপর এখান থেকে এই 3টা, এখান থেকে ভাইয়া এই 3টা, আর এখান থেকে কত এই 3টা। এবার অক্টালের কোড কত ভাইয়া? 4 2 1, বলো 4 2 1,
তিনটাই যদি 1 হয় তার মানে 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 1 যোগ করলে কত ভাইয়া 7, তার মানে এখানে কত হবে 7। আর এখানে কত হবে ভাইয়া, এখানে শুধু 2 হবে, এখানে কত হবে 7 হবে, এখানে কত হবে 2 হবে, তার মানে এটাই হচ্ছে অক্টালের নিলে আনসার। ঠিক আছে, আচ্ছা ওকে ডান। সুমাইয়া ইসলাম, তোমার আনসারটা একটু না, মোটামুটি আমার মনে হচ্ছে যে ভালোই ভুল আছে, কারণ এত সহজে আনসার আসলে আসার কথা না। তুমি যেটা লিখছো সেটা হচ্ছে যে 1001010। এখন যদি আমি কনভার্ট করি তার মানে এটাতে কত আসবে, এটাতে মোস্ট প্রবাবলি 2 আসবে, আর এটাতে কত আসবে, এটাতে মোস্ট প্রবাবলি 1 আসবে। 12 তো আনসার হইতেই পারে না, তোমার এই আনসারটা ভুল হয়েছে। ঠিক আছে, তুমি যেটা কমেন্টে লিখছো এই আনসারটা ভুল হয়েছে, এটা একটু লেন্দি প্রসেস। আচ্ছা এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো এই জায়গায় রেজিস্টার কি, এটা প্রশ্নে মানে এই জায়গায় কখগুলো একটু দেখে নিবা, কখ গাইডে পেয়ে যাবা, একদম এক্সাক্ট পেয়ে যাবা। ঠিক আছে, এটা নিয়ে ভিতরে আমি খুব বেশি ভিতরে যাইতে চাই না। এই যে খ নাম্বারে খুবই একটা সুন্দর প্রশ্ন দেওয়া আছে, দেখো এফ ইকুয়াল টু এ বার বি প্লাস এসি প্লাস বিসি সরল করো। ঠিক আছে, এই প্রশ্নটা সলভ করি আমরা, চলো। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এ বার বি প্লাস কত প্লাস হচ্ছে এসি প্লাস বিসি এই জিনিসটাকে সরল করতে বলছে। বলো এখন যদি আমি চেষ্টা করি কোনোভাবে, যতভাবেই চেষ্টা করি, এই জিনিসটা কিছু কমানো যায়? কিচ্ছু কমানো যায় না। ঠিক আছে, ধর হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এসি আর বিসি, কেউ কারোর সাথে কমন টমন যাইতেছে না, ঠিক না? খুবই সুন্দর একটা প্রশ্ন। এখন এই যে সুন্দর প্রশ্নটা, এই সুন্দর প্রশ্নটা সলভ করার জন্য আমাকে সরল করতে বলছে। ক্ষয়ের জন্য সরল করতে বললে আমি আসলে একটু চিন্তা করবো যে এটাকে 2 মার্কের জন্য সলভ করতে বলছে, খুব বেশি লেংদি হবে না, আবার খুব বেশি সহজ হবে না, প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন। ঠিক আছে, তো নর্মালি সলভ করা যায় না, তুমি নর্মালি কিছু কমন টমন নিয়ে কমাইতে পারবে না, এটাই হচ্ছে কথা। এখন নর্মালি যদি কমন নিয়ে কমাইতে না পারো, তাহলে যে কাজটা করবো আমরা, মনে রাখবা এটার ক্ষেত্রে যেই কাজটা করবো, ধরো আমি এবার বি রাখলাম, বলো এবার বি, এটার মধ্যে মিসিং কে? এটার মধ্যে মিসিং হচ্ছে ভাইয়া সি মিসিং, তার মানে এই জায়গায় আমি নতুন করে একটা জিনিস প্রডিউস করতে পারি যে সি প্লাস সি বার। ঠিক আছে, প্লাস বলো এটার মধ্যে মিসিং কে ভাইয়া? এটার মধ্যে মিসিং হচ্ছে বি, এ সি ইন্টু বি প্লাস হচ্ছে বি বার। ঠিক আছে, প্লাস বিসি, এটার মধ্যে মিসিং কে ভাইয়া? এটার মধ্যে মিসিং হচ্ছে এ, কারণ এ প্লাস এ বার। এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা কোথা থেকে নিয়ে আসলেন, হঠাৎ করে কোথা থেকে নিয়ে আসলেন? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ প্লাস এ বার মানে কত ভাইয়া? এ প্লাস এ বার মানে হচ্ছে 1, তার মানে এখানে ধরো বাই ডিফল্ট একটা 1 ছিল। ঠিক আছে, এই যে ধরো এই জায়গায় মনে করো একটা 1 ছিল, কারণ 1 ইন্টু এ বার বি মানে কত? এ বি তো। ঠিক আছে, এই জন্য এই 1টা হিসেবে আমরা কত বসিয়ে দিলাম যে সি প্লাস সি বার। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আসো, এখন এই যে এই জিনিসগুলো গুণ করে ফেলে, এবার কত আসবে? এবার বি সি প্লাস এ, এবার বি সি বার প্লাস এখানে কত আসবে? এ বি সি প্লাস এখানে কত আসবে? এ বি বার সি প্লাস এখানে কত আসবে ভাইয়া? এ বি সি প্লাস এখানে কত আসবে হচ্ছে এবার বি সি। আচ্ছা এখন দেখো যে এ বি সি একটা আছে, এ বি সি দুইটা আছে। ঠিক আছে, আবার এবার বিসি একটা আছে, এবার বিসি একটা আছে, দেন হচ্ছে আর কিছু কমন যায়? আর কিছু কমন যায় না, তার মানে হচ্ছে যে এই দুটো মিলে একটা বানাই, তার হচ্ছে এবার বি সি, এই যে এটা আর এটা, এই দুটো মিলে একটা বানিয়ে প্লাস এবিসি কয়টা আছে ভাইয়া? দুইটা আছে, এই দুটো যোগ করলে কি হবে? একটা এবিসি হবে প্লাস। এবার দেখো এই যে এটা আর এটা, এটার মধ্যে কিছু কমন যায় না, আপাতত রাখতেছে এবার বি সি বার প্লাস কত? এ বি বার সি, শেষ। ওকে ডান, এই পর্যন্ত গেল। এখন এই পর্যন্ত যদি যায়, এরপর আমরা একটু কমন নিতে পারি। ঠিক আছে, বুদ্ধি খাটায় বলো তো যে কমন নিলে কি, কমন নিলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়? ঠিক করে বলো তো যে কত কমন নিলে ভালো হয়? আচ্ছা এই জায়গায় হচ্ছে যে এ সি। ঠিক আছে, আমি যদি দেখি এটা আর এটার মধ্যে একটা ভালো কমন যায়, আর হচ্ছে খুব বেশি কমন যাবে না আসলে এই জিনিসগুলোর মধ্যে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আবার হচ্ছে ওকে ঠিক আছে। আচ্ছা
এখন হচ্ছে আমি যদি কমন নিতে চাই তাহলে একটা কমন নেওয়া যায় হচ্ছে যে দেখো এই দুটোর মধ্যে কমন নিতে পারি। এই দুটোর মধ্যে কমন নিলে কি কমন যাবে বলো? এই দুটোর মধ্যে কমন নিলে হচ্ছে যে আচ্ছা এবার সি, ওকে এবার বিসি, এবার বিসি, এবার বি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটা আর এটা এই দুটোর মধ্যে কমন নেই। ঠিক আছে, এই দুটোর মধ্যে কমন নেই। এই দুটোর মধ্যে কমন নিলে কি কমন যায়? আমি দেখতে পাইতেছি যে হচ্ছে যে কমন যাইতেছে হচ্ছে যে এবার বি কমন যায়, তাহলে থাকবে কত? সি প্লাস সি বার প্লাস এই দুটার মধ্যে থেকে কি কমন যায়? এই যে এই দুটার মধ্যে থেকে কি কমন যায়? এই দুটার মধ্যে থেকে এসি কমন যায়। এসি কমন গেলে থাকবে কত? বি প্লাস বি বার। ঠিক আছে, এখন বলো সি প্লাস সি বার মানে কত? সি প্লাস সি বার মানে হচ্ছে যে 1, তার মানে হচ্ছে যে এ বার বি প্লাস এখানে কত আসতেছে? এ সি। এটাই আনসার, এর থেকে শর্ট করা যায় না আর কি। ঠিক আছে, কমন যাবে না। আচ্ছা আরেকবার বুঝাই, দেখো এই পার্টটা একটু ট্রিকি আছে, একটু ট্রিকি, এই জিনিসটা একটু বুঝাই। ঠিক আছে, এখন দেখো প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা যে জিনিসটা করলাম এটার মধ্যে দুইটা লেটার কমাই ফেলছে আর কি। ধরো হচ্ছে যে এখানে ছিল এবার বি আর এসি, আমরা বিসিটা কমাই ফেলছি, এই যে এই জিনিসটা বাদ দিয়েছি। এই জিনিসটাই সরল করা যায় ম্যাক্সিমাম, এর থেকে বেশি আসলে আর কিছু সরল করা যাইতেছে না। তো আমরা যেটা করছি যে আমরা ধরে নিয়েছি যে এটার সাথে বিসি এর সাথে এক গুণ আছে। ধরো 1 ইন্টু বিসি মানে কত ভাইয়া? 1 ইন্টু বিসি মানে বিসি, ঠিক না? এবার এই ওয়ানের জায়গাটায় আমরা কি লিখে ফেললাম? ওয়ানের জায়গায় যেটা মিসিং ছিল, বিসি এর মধ্যে কি মিসিং কে? বিসি এর মধ্যে মিসিং হচ্ছে যে এ, তার মানে এই জন্য আমরা এ কে নিয়ে আসছি, এ প্লাস এ বার। আবার দেখো এই যে এসি এর মধ্যে মিসিং কে? বি, এখানে এই জন্য বি প্লাস বি বার নিয়ে আসছি। আবার এ বার বি এর মধ্যে মিসিং কে? সি প্লাস সি বার, এই জন্য এখানে সি প্লাস সি বার কে নিয়ে আসছি। এরপরে এবার বি এটার সাথে এটাকে গুণ করে দিছি, এবার বি এর সাথে এটাকে গুণ করে দিছি, কারণ এবার বি সি। আর এখানে কত? এবার বি সি বার। ঠিক আছে, করে দিলাম। দেন এসি এর সাথে এটাকে গুণ করলাম, তার মানে এ বি সি। এটার সাথে এটাকে গুণ করলাম, তার মানে কত হবে? এ বি বার সি। আর এটার সাথে এটাকে গুণ করলে কি আসবে বলো ভাইয়া? এ বি সি। আর এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে কত আসবে? এ বার বি সি। ঠিক আছে, শেষ। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এবিসি আর এই যে এবিসি আছে, দুইটা এবিসি মিলাই আমাদের কয়টা এবিসি হয়েছে? দেখো দুইটা এবিসি যদি মিলাই তাহলে আমাদের হচ্ছে যে আমাদের একটা এবিসি হবে। এই যে একটা এবিসি হচ্ছে, ঠিক আছে, দুইটা এবিসি মিলে একটা এবিসি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি ভালো করে এবার বিসি আর এই যে এবার বিসি, দুইটা এবার বিসি মিলাই আমাদের কয়টা হয়? এবার বিসি হয়েছে, একটা এবার বিসি হয়েছে। ঠিক আছে, আচ্ছা তার মানে এই দুটো একটা একটা হয়ে গেছে। আচ্ছা এখন বাকি কি আছে? এবার কত? এবার বি সি বার, এবার বি সি বার, এটাকে এটার মতো বসে দিচ্ছে। আর এখানে কত? এ বি বার সি, এটা বাকি আছে। এরপর আমি দেখো কমন নিছি কার কার মধ্যে? কমন নিছি হচ্ছে, দেখো আমি এটাকে একটু অন্য কালার দিয়ে মার্ক করে দিই। দেখো আমি কমন নিছি হচ্ছে যে এইটা, এই যে এটা আর এটার মধ্যে। ঠিক আছে, এই দুটোর মধ্যে কমন নিয়ে নিলাম। এই দুটোর মধ্যে যদি কমন নেই তার মানে এবার বি কমন যায়, দুটোর মধ্যে থেকে এবার বি কমন যায়, এবার বি কমন নিছে, থাকে কত? সি প্লাস সি বার, সি প্লাস সি বার। ঠিক আছে, আচ্ছা এবার এই দুটোর মধ্যে থেকে এই যে এই দুটোর মধ্যে থেকে কি কমন নিলাম? এই দুটোর মধ্যে থেকে এসি কমন নিলাম, এসি কমন নিয়ে নিছে, থাকে কত? বি প্লাস বি বার, তার মানে বি প্লাস বি বার। বলো সি প্লাস সি বার মানে কত ভাইয়া? 1, 1 ইন্টু এ বার বি মানে কত? এ বার বি। আর এসি বি প্লাস বি বার মানে কত? তার মানে হচ্ছে 1, তার মানে এটা কত? এসি। শেষ। ওকে, ক্লিয়ার? ও আচ্ছা, আমাদের আগের প্রশ্নটার মধ্যে আর একটা প্রশ্ন ছিল যে ওয়াই এর আচ্ছা উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো, এটা জিজ্ঞেস করছে যে ওয়াই কে সরল করলে কি মান পাওয়া যায়। আচ্ছা দেখি, এখানে প্রশ্নটা অনেক বড় যদিও, তাও আমরা চেষ্টা করবো একটু সলভ করা। দেখো এখানে এম থাকে, কোন গেটের মধ্যে দিয়ে দিছে? নট গেটের মধ্যে দিয়ে দিচ্ছে, তার মানে এখানে আউটপুট কত হবে ভাইয়া? আউটপুট হবে হচ্ছে এম বার। আর ছিল, তার মানে আর কে নট গেটের মধ্যে দিয়ে দিলে এই এটা কি হবে? এটা হচ্ছে যে এটা হয়ে যাবে আর বার। ঠিক আছে, আর বার। এস ছিল, এস কে যদি নট গেটের মধ্যে দিয়ে দিয়ে দেয় তাহলে মানে কি হবে? এস বার। শেষ। তার মানে এখান থেকে কি যাচ্ছে? এখান থেকে ভাইয়া এম যাচ্ছে। ঠিক আছে, আমি লাইনগুলোকে একটু অন্য কালার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা
ধরো যেগুলা পজিটিভ লাইন, এগুলাকে ইয়েলো কালার করে দিই। এটা হচ্ছে এম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যেটা হচ্ছে রেড কালার দিই। দেখো এগুলো হচ্ছে বারের লাইন, এটা হচ্ছে এম বার, এটা হচ্ছে আর বার, এটা হচ্ছে কি ভাইয়া এস বার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন যে কাজটা করবো আমরা, ওকে, দেখো এম থেকে কে যাচ্ছে, এই গেটের মধ্যে কে যাচ্ছে, এম যাচ্ছে, আর কি যাচ্ছে, আর যাচ্ছে, আর কে যাচ্ছে, এস যাচ্ছে, তার মানে এম আর এস। তার মানে এটা কোন গেট ভাইয়া, এটা হচ্ছে নর গেট। তার মানে এম প্লাস আর প্লাস এস হোল বার। এটাকে যদি ভাঙি তাহলে কত পাই, ভাঙলে পাবো হচ্ছে যে এম বার ইন্টু আর বার ইন্টু এস বার। শেষ। আকাশ মাহমুদ, কোন জিনিসটা বুঝতেছো না ভাইয়া? ওই জিনিসটা বলো আমাকে, কোন জিনিসটা বুঝতেছো না ওই জিনিসটা বলো, ঠিক আছে। আচ্ছা, এম বার আর বার এস বার, আর এখান থেকে কত যাচ্ছে ভাইয়া, এটা যাচ্ছে হচ্ছে এম বার, এটা কত, এটা হচ্ছে ভাইয়া আর বার, আর এটা কত, এটা হচ্ছে এস বার। এম বার আর বার এস বার, ঠিক আছে। তার মানে এখানে যাবে হচ্ছে যে এম বার ইন্টু, এটা কোন গেট, অ্যান্ড গেট, তার মানে আর বার ইন্টু কত, এস বার। এই পুরোটার উপর হোল বার, তার মানে বার ভাঙলে কি হবে, এম ডাবল বার, মানে এম ডাবল বার, বারবার কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তার মানে হচ্ছে যে প্লাস আর ডাবল বার প্লাস এস ডাবল বার, তার মানে এম প্লাস আর প্লাস এস। এবার এই জিনিসটাকে কার মধ্যে দিয়ে পাঠাইছে বলো, নট গেটের মধ্যে দিয়ে পাঠাইছে। নট গেটের মধ্যে দিয়ে পাঠাইলে কি হয়, এই জায়গায় একটা বার চলে আসে। তার মানে এই জায়গা থেকে আউটপুটটা যেটা বের হবে, এই জায়গা থেকে সেটা হচ্ছে কি, এম বার আর বার এস বার, পুরোটা উপর একটা বার। আর এটা কোন গেট ভাইয়া, এটা হচ্ছে নর গেট। তার মানে নর গেট কি করবে, এটা আর এটাকে কি করে দিবে, এটা আর এটাকে যোগ করবে আগে। তার হচ্ছে এম বার আর বার এস বার হোল বার প্লাস এম প্লাস আর প্লাস এস, পুরোটা উপর কি হবে ভাইয়া, পুরোটা উপর আরেকটা হোল বার হবে, ঠিক আছে। এখন দেখো এই যে উপরের বারটা বারের মতো রাখলাম, নিচের বারটা ভেঙে দিলে কি হবে, নিচের বারটা ভেঙে দিলে এই যে এখানে যদি ভাঙতাম তাহলে কি হতো, এখানে ভাঙলে হচ্ছে যে এম ডাবল বার মানে কত, এম আর ডাবল বার মানে হচ্ছে আর, এস ডাবল বার মানে হচ্ছে এস। তার মানে এম প্লাস আর প্লাস এস প্লাস এম প্লাস আর প্লাস এস। বলো সবগুলা এম মিলে কি হবে, দুটা এম মিলে একটা এম, দুটা আর মিলে একটা আর, দুটা এস মিলে একটা এস, উপরে হোল বার। আর এটা ভাঙলে কত হবে, এম বার ইন্টু আর বার ইন্টু এস বার, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। খ নাম্বার প্রশ্নটা, এই যে খ নাম্বার। আচ্ছা, খ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে, খ নাম্বার নিয়ে টুকটাক প্রবলেম হওয়ার কথা, যাই হোক আমি তাও আরেকবার একটু বুঝাই তোমাকে, ঠিক আছে। খ নাম্বার, ঠিক আছে, খ নাম্বারটা আমি আরেকবার করি নাহলে বুঝবা না। দেখি, ধরো তোমাকে লিখছে যে এফ ইকুয়াল টু হচ্ছে এ বার বি প্লাস বিসি প্লাস হচ্ছে এসি। বলো ভাই এখান থেকে কিছু কমন নেওয়া যায়, যায় না। এখন আমি যদি লিখি যে এ বার বি ইন্টু ওয়ান প্লাস বিসি ইন্টু কত ওয়ান প্লাস এসি ইন্টু ওয়ান, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। ওয়ান ইন্টু এ বার বি মানে কত, ওয়ান ইন্টু এ বার বি মানে হচ্ছে যে এ বার বি, ওয়ান ইন্টু বি সি মানে কত বিসি, ওয়ান ইন্টু এসি মানে কত এসি। তাহলে দেখো এবার বি কে রাখলাম ওয়ান, ওয়ানের জায়গায় আমরা কত লিখতে পারি, এই জায়গায় এ আর বি ছাড়া আরেকটা ডিজিট মিসিং কে, সেটা হচ্ছে সি। তার মানে সি প্লাস সি বার, ঠিক আছে। এই জায়গায় বিসের পরে মিসিং কে বলো, বিসের পরে মিসিং হচ্ছে কত ভাইয়া, বিসের পরে মিসিং হচ্ছে যে এ, তার মানে এ প্লাস হচ্ছে এ বার প্লাস এসি। এই জায়গায় মিসিং কে ভাইয়া, এই জায়গায় মিসিং হচ্ছে বি প্লাস বি বার, ঠিক আছে। শেষ। আকাশ এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো তো, এতটুকু পর্যন্ত বুঝার কথা আর কি, মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এই পার্টটুকু পর্যন্ত হচ্ছে যে বুঝার কথা, ঠিক আছে। আচ্ছা, যদি এতটুকু বুঝো, পরের পার্টটা করি। এবার বি এটাকে সি এর সাথে গুণ করে দিই, তার মানে কত আসবে, এবার বি সি প্লাস এ বার বি সি বার প্লাস, এই যে এই পুরো জিনিসটাকে এটার সাথে গুণ করলাম, আবার এই পুরো জিনিসটাকে এটার সাথে গুণ করলাম, ঠিক আছে। এবার এটাকে এটার সাথে গুণ করি, তার মানে কি এ বি সি প্লাস এটা কত হবে, এ বার বি সি প্লাস এটা কত হবে, এ বি সি প্লাস এটা কত হবে, এ
এ বি বার সি। 1 আসছে কোথা থেকে? আচ্ছা আকাশ, তাহলে হচ্ছে যে তোমার বেসি কি খুব বেশি ঘাটতি আছে, খুব বেশি ঘাটতি আছে। দেখো এই যে এই জায়গায় বলি আর কি, এ বি ইন্টু 1 মানে কত ভাইয়া? এ বি ইন্টু 1 মানে হচ্ছে এ বি, ঠিক আছে? তার মানে আমি এ বি কে ভাঙলে কত লিখতে পারি? এ বি ইন্টু 1 লিখতে পারি না? আবার এ বি ইন্টু 1 মানে কত? এ বি, এখান থেকে আসলে 1 আসছে, ঠিক আছে? এই যে এখান থেকে 1 আসছে। এটাকে ভাঙলে যেমন এটা লিখতে পারি, আবার এটাকে ভাঙলে ওটা লিখতে পারি, ঠিক আছে? এই জায়গা থেকে আসছে। আচ্ছা দেখো লাস্টে এবার দেখো কমন কি যায়, কমন জিনিস আমি একটু দেখাই দিই যে কমন কি যায়। দেখো কমন হচ্ছে এবিসি আর এবিসি, দুটো এবিসি মিলে একটা এবিসি হয়েছে, এ বি সি প্লাস আচ্ছা এবার বিসি আর এবার বিসি মিলাই কটা হয়েছে? এবার একটা এবিসি, এবার বিসি হয়েছে, ঠিক আছে? এবার হচ্ছে যে দেখো এই দুটোর মধ্যে আসলে কমন নেওয়ার মতো কিছু নাই, এই জন্য এই দুটোকে এইভাবে রেখে দিলাম, এবার বি সি বার প্লাস হচ্ছে কত? এ বি বার সি, ঠিক আছে? এখন দেখো এখন যে কাজটা করব, এই কাজটা হচ্ছে যে কমন নিব, ঠিক আছে? আমি আমার সুবিধা মতো কমন নিব। এখন কমন নেওয়ার জন্য সবচেয়ে ভালো যে উপায়টা সেটা হচ্ছে যে এই দুটোর মধ্যে থেকে কমন নেওয়া। দেখো কোন দুটোর মধ্যে থেকে কমন নিব আমি? আমি আপাতত দেখো এটা আর এটার মধ্যে কমন নিব, আর হচ্ছে যে এটা আর এটার মধ্যে কমন নিব, ঠিক আছে? আচ্ছা এখন এই দুটোর মধ্যে যদি কমন নেই, এই দুটোর মধ্যে কমন নিলে কত থাকবে বলো? এই দুটোর মধ্যে কমন যায় হচ্ছে যে এবার বি কমন যায়, থাকতেছে কত? সি প্লাস সি বার প্লাস। এবার দেখো এবার আমি কমন নেব এটা আর এটার মধ্যে, এই দুটোর মধ্যে কমন নিব। এই দুটোর মধ্যে যদি কমন নেই তাহলে কি কমন যায় বলো? এসি কমন যায়। এসি কমন গেলে থাকে কত? বি প্লাস কত ভাইয়া? বি বার, ঠিক আছে? এবার বলো সি প্লাস সি বার মানে কত? সি প্লাস সি বার মানে হচ্ছে যে 1, তার মানে হচ্ছে এ বার বি ইন্টু কত? 1 প্লাস এ সি ইন্টু হচ্ছে যে 1, তার মানে হচ্ছে যে এখানে 1 ইন্টু এবার বি মানে কত? এবার বি আসবে প্লাস 1 ইন্টু এসি মানে কত আসবে? এসি আসবে। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো মোটামুটি আমাদের এখানে আরো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিজেরা ট্রাই করবা। দেখো এই প্রশ্নগুলো মোটামুটি সেম। আমি এই প্রশ্নটা একটু বুঝাই। দেখো এই যে চিত্রটা তোমাদের কি হচ্ছে যে এই চিত্রটা আমি বুঝাইছিলাম, এটা এটা কি ছিল? এটা ভাইয়া ফুল অ্যাডার ছিল। ফুল অ্যাডার মধ্যে 3টে ইনপুট ছিল, 3টে ইনপুট আর 2টা আউটপুট। 16%। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। দেখো এই জায়গা হচ্ছে কি 3টে ইনপুট আর 2টা আউটপুট, তার মানে এটাকে ফুল অ্যাডার বলছে। এই যে এফ এ, এই চিত্রটা বুঝিয়ে দিলাম। এরপর দেখো এই জায়গায় আরেকটা জিনিস আছে, এই যে এই চিত্রটা, এই চিত্র দিয়ে কি বুঝাইছে ভাইয়া? এই চিত্রের মধ্যে 8টা ইনপুট আর 3টা আউটপুট। এটা হচ্ছে কি ভাইয়া? এটা কিসের চিত্র? এটা বলো। এটা হচ্ছে এনকোডারের চিত্র, এনকোডার, একটু বুঝতে হবে। আর এখানে 2টা ইনপুট 4টা আউটপুট, তার মানে এটা কি ভাইয়া? এটা হচ্ছে ডিকোডার, ডিকোডার। এটা কত ইনপুট? 2 ইনপুট, 2 ইনপুট ডিকোডার, ইনপুট ডিকোডার। এই চিত্রটা বোঝা লাগবে, ঠিক আছে? এটা এনকোডার, এটা হচ্ছে ডিকোডার। কত ডিকোডার? 2 ইনপুট ডিকোডার। আর এটা কত? 8 ইনপুট, ইনপুট 8 ইনপুট এনকোডার, ঠিক আছে? এই চিত্রটা বুঝতে হবে। দেন আসো এখানে চিত্রগুলো পারবা, এগুলো পারবা। আচ্ছা এই যে এটা দেখো, এখানে 3টা ইনপুট দিছে, 2টা আউটপুট পাইছে। বলো এটা এটা কি? এটা হচ্ছে যে ফুল অ্যাডার, ফুল অ্যাডার। তো চিত্র দেখে আসলে প্রবলেমগুলো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাসটা মোটামুটি এই জায়গায় শেষ দিই। তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, সবগুলোই বোর্ডের প্রশ্ন। তো প্র্যাকটিস না করে কোনো উপায় নেই। তোমরা প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করবা, করে আমাকে তোমাদের প্রবলেমগুলো বলবা যে কোন কোন জায়গায় আসলে তোমরা প্রবলেম ফেস করছো। ওই জিনিসটা একটা পোস্ট দিবা যে এই ম্যাথটা প্রবলেম বা এই ম্যাথটার সলিউশন কী হবে, ঠিক আছে? সলিউশন আমি দিয়ে দেবো। তো আগে প্র্যাকটিস করবা, নিজে নিজে ট্রাই করবা, দেন হচ্ছে বাকিটা না পারলে আমি আছি, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। আবার তোমাদের সাথে নেক্সট ক্লাস হচ্ছে শনিবারে। শনিবারে কিন্তু চ্যাপ্টার 4 শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো ওই রকম প্রিপারেশন নিয়ে আসো যে চ্যাপ্টার 4 শুরু করবো আমরা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।